আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জিম্মাদার বানিয়ে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। সাথে সাথে গাইডলাইন হিসাবে কোরআনকেও আমাদের নিকট কি পাঠিয়েছে। আল্লাহ তাআলা রাসূলকে তুলে নিলেও, আল্লাহ তাআলা জমিন থেকে রাসূলকে নিয়ে গেলেও এই কোরআনের হেফাজত স্বয়ং আল্লাহ নিজে জিম্মাদারি নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই কোরআনকে পাঠাচ্ছি এবং এই কোরআনকে কেউ বিকৃত করতে পারবে না। এই কোরআনের হেফাজত আমি আল্লাহ নিজেই করব। সুবহানাল্লাহ। করতেছেন না আল্লাহ? আজকে 1400 বছর যাবত রাসূল নাই, কোরআনের একটা লোকটার মধ্যেও কোনো পরিবর্তন আসছে? কি বলেন, আসছে? আসে। 1400 বছর হয়ে গেল, আজকে রাসূল দুনিয়াতে নাই, কিন্তু কোরআনের একটা শব্দের মধ্যেও কোনো পরিবর্তন আনার দুঃসাহস কারো হয়েছে? আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামত পর্যন্ত সময়ের জন্য এই কোরআনকে দিয়েছেন যে এই কোরআন মোতাবেক, রাসূল তো তোমাদের মধ্যে নাই, এই কোরআন মোতাবেক তোমরা তোমাদের জীবন কি গড়ে নেবে। কিন্তু আমরা কি করি বলেন? কোরআন মোতাবেক জীবন গড়া তো দূরের কথা, কোরআন দেখেও তো পড়তে পারি না। কোরআন মোতাবেক জীবন কখন করতে পারে? যখন কোরআন পড়তে পারে, এর অর্থ বুঝতে পারে, এর মর্ম বুঝতে পারে, এর তর্জমা বুঝতে পারে, এরপরে সেই কোরআন অনুযায়ী জীবন গড়ার কথা আসে। ঠিক না বলেন? কিন্তু যখন কোরআন দেখেই পড়তে পারে না, আলিফ বা তা অক্ষরে চেনে না, তখন সে কোরআন মোতাবেক জীবন কিভাবে গড়বে? আমি তো অক্ষরে চিনি না কোরআনের, আমি তো শব্দই বুঝি না, আমি একটা আয়াত পড়তে পারি না সহিভাবে, আমি কিভাবে কোরআন মোতাবেক জীবন গড়ব? আমরা শুধুমাত্র কোরআনকে পড়ার বস্তু বানায় এনেছি। পড়া মনে করি, পড়লেই মনে হয় কি কোরআনের হক আদায় হয়ে যাবে। হ্যাঁ, বাবা মারা গেছে, হুজুরের কাছে মাদ্রাসায় ফোন দেই, হুজুর আব্বা মারা গেছে, এক খতম কোরআন পড়াইয়া দিয়ে। কেন? কোরআন কি পড়ার জন্য আসছে? হ্যাঁ, কোরআন কি শুধুমাত্র পড়ার জন্য আসছে নাকি? কি বলেন? না, কোরআন তো শুধুমাত্র পড়ার জন্য আছে নাই, কোরআন তো আসছে কোরআন মোতাবেক আমার জীবনটা আমি গড়ব, সেজন্য আল্লাহ কোরআন পাঠাইছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا خالق له ولا والد له ولا ولد له ولا مشير له ولا معين له ولا وزير له ولا نظير له ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا الذي لا نبوة بعد نبوته ولا رسالة بعد رسالته
ولا شريعة بعد شريعته ولا طريقة بعد طريقته ولا سيرة بعد سيرته ولا هدي بعد هديه ولا كتاب بعد كتابه ولا أمة بعد أمته صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا شكل أكبر درود إبراهيم قري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى صدقت يا رب العالمين পঞ্চবেকি কাসিমুল উলুম কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 23তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত হযরত উলামায়ে কেরাম শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম যুবক এবং তরুণ ভাইয়েরা পর্দার অন্তরালের মা এবং বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যেই মহান রব্বে করিম আমাদেরকে কোরআন এবং হাদিসের নিসবত দাওয়াত ও তাবলীগের নিসবত জিক্র এবং ফিকরের নিসবতে একত্রিত হয়ে কোরআন কারীম থেকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন এজন্য সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ দীর্ঘ সময় যাবত আপনারা কথাবার্তা শুনেছেন সেই মাগরিব থেকে নিয়ে গভীর রাত হয়ে গেছে কথা বেশি লম্বা হবে না আমি এখানে বয়ান করতে আসিও নাই এই বড়দের মজলিসে বয়ান করার মতো কোনো যোগ্যতাও আমার নাই বড়দের হুকুমে এখানে আমার মুরব্বীরা আছেন উপস্থিত আছেন বালিহারি মাদ্রাসার সম্মানিত মুহতামিম হযরত মাওলানা আল আমিন সাহেব দামাত বরকাতুহুম হযরত মাওলানা মুফতি ইউনুস সাহেব হুজুর আছেন পত্র মাদ্রাসার জিম্মাদার হযরত মাওলানা ইউনুস সাহেব আছেন এরপরে আমার নানা হযরত মাওলানা মুফতি জাহিদুল ইসলাম সাহেব আছেন তো বড়দের মজলিসে আসলে কথা বলার যোগ্যতা আমার নেই এরপরেও তাদের নির্দেশে দু একটা বিষয়ে মুজাকারা করব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন মুহতারাম হাজিরিন আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন একেবারে অল্প কিছু সময় নিয়ে
ঠিক না? কি বলে? অনেক কম সময় না, নাকি অনেক বেশি সময়? সময়টি খুব বেশি, 60 বছর খুব বেশি সময়? কি বলেন? না, খুব অল্প কিছু সময় নিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন। এমনি এমনি পাঠাইছেন? কি বলেন আপনারা? আল্লাহ এমনি এমনি পাঠাইছে? হ্যাঁ, এমনি এমনি পাঠান না, কিছু উদ্দেশ্য নিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় কি পাঠাইছে। না পাঠাইলেও পারতেন, না পাঠাইলেও কি পারতেন। আমাদেরকে দুনিয়ায় না পাঠাইলে আল্লাহর কোনো ক্ষতি ছিল? ক্ষতি ছিল না। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন, উদ্দেশ্য নিয়ে পাঠাইছেন। কিন্তু আমরা দুনিয়াতে আসার পরে, আমরা যখন দুনিয়াতে আসি, আসার পরে আমাদের চাল চলন দেখলে মনে হয় না যে আল্লাহ তাআলা কিছু কোনো উদ্দেশ্য নিয়ে পাঠাইছে। আমাদের চাল চলন, ওঠা বসা, চলাফেরা দেখলে মনে হয় না যে আল্লাহ তাআলা আমাদেরকে কোনো উদ্দেশ্য নিয়ে পাঠাইছেন। এটা আমাদের চেহারার মধ্যে তাকাইলে মনে হয় না। যার যার মতো, যে যার মতো করে জীবন যাপন করতেছে। মনে হয় যে এদের কোনো দায়িত্বশীল নাই, এই মানুষগুলোর, এই জাতির কোনো কি নাই, দায়িত্বশীল নাই, কোনো গাইডলাইন নাই। এরা কিভাবে চলবে, কিভাবে খাবে, কিভাবে ঘুমাবে, কিভাবে ব্যবসা বাণিজ্য করবে, কিভাবে লেনদেন করবে, এজন্য এদের মধ্যে কি নাই, কোনো গাইডলাইন নাই। যে যার মতো করে জীবন চালাচ্ছে, যে যার মতো করে জীবন যাপন করতেছে। অথচ আল্লাহ তাআলা খুব সুশৃঙ্খলভাবে, সুন্দরভাবে আমাদেরকে এক জীবন বিধান দিয়েছিলেন যে এই জীবন বিধান, এই গাইডলাইন, এই সংবিধানের আলোকে তোমরা তোমাদের জীবনকে সাজিয়ে নেবে। আমরা আমাদের জীবনকে কি করব? সাজিয়ে নিব। কোরআনকে আল্লাহ তাআলা আমাদের জীবনের গাইডলাইন হিসাবে দিয়েছিলেন না? কি বলেন? সংবিধান হিসাবে দিয়েছিলেন, গঠনতন্ত্র হিসাবে দিয়েছিলেন যে এই গঠনতন্ত্র মোতাবেক তুমি তোমার জীবনকে সাজাবে। এটা অনুযায়ী তুমি কি করবে? তোমার জীবনকে গুছিয়ে নেবে। আমি তোমাকে এমন অবস্থায় ছেড়ে দেব না যে তুমি তোমার জীবনের কোনো আগা মাথা পাবে না। এমন কোনো ছন্ন ছাড়া জীবন আমি তোমাকে কি দিব না। আমি তোমাকে একা ছাড়বো না। আমি তোমাদেরকে কি করব না? একা ছেড়ে দেব না। আমি প্রত্যেক জামানায় তোমাদের সাথে নবী এবং রাসূলদেরকে জিম্মাদার হিসাবে রাখি। ছিলেন না? কি বলেন? ছিল না? ছিল। রাসূলগণ ছিলেন, আগের জামানায় অন্যান্য কিতাবও ছিল, রাসূলও ছিলেন, কিতাবও ছিল। কিন্তু সেই কিতাবগুলো সেই জমানার উম্মতরা তারা কি করে নাই? হেফাজত করে নাই। হেফাজত না করার কারণে তারা কি হয়ে গেছে? ধ্বংস হয়ে গেছে। এক এক জাতি ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম, যখন আল্লাহর অবাধ্য হয়েছে, যখন আল্লাহর সীমাতিরিক্ত নাফরমানিতে লিপ্ত হয়েছে, তখন আল্লাহ তাআলা একেবারে সমূলে ধ্বংস করে দিয়েছেন। আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জিম্মাদার বানিয়ে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। সাথে সাথে গাইডলাইন হিসাবে কোরআনকেও আমাদের নিকট কি পাঠিয়েছে। আল্লাহ তাআলা রাসূলকে তুলে নিলেও, আল্লাহ তাআলা জমিন থেকে রাসূলকে নিয়ে গেলেও এই কোরআনের হেফাজত স্বয়ং আল্লাহ নিজে জিম্মাদারি নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই কোরআনকে পাঠাচ্ছি এবং এই কোরআনকে কেউ বিকৃত করতে পারবে না। এই কোরআনের হেফাজত আমি আল্লাহ নিজেই করব। সুবহানাল্লাহ। করতেছেন না আল্লাহ? আজকে 1400 বছর যাবত রাসূল নাই, কোরআনের একটা নোক্তার মধ্যেও কোনো পরিবর্তন আসছে? কি বলেন? আসছে? আসে। 1400 বছর হয়ে গেল, আজকে রাসূল দুনিয়াতে নাই, কিন্তু কোরআনের একটা শব্দের মধ্যেও কোনো পরিবর্তন আনার দুঃসাহস কারো হয়েছে? আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামত পর্যন্ত সময়ের জন্য এই কোরআনকে দিয়েছেন যে এই কোরআন মোতাবেক, রাসূল তো তোমাদের মধ্যে নাই, এই কোরআন মোতাবেক তোমরা তোমাদের জীবনকে গড়ে নেবে। কিন্তু আমরা কি করি বলেন? কোরআন মোতাবেক জীবন গড়া তো দূরের কথা, কোরআন দেখেও তো পড়তে পারি না। কোরআন মোতাবেক জীবন কখন করতে পারে? যখন কোরআন পড়তে পারে, এর অর্থ বুঝতে পারে, এর মর্ম বুঝতে পারে, এর তর্জমা বুঝতে পারে, এরপরে সেই কোরআন অনুযায়ী জীবন গড়ার কথা আসে। ঠিক না বলেন? কিন্তু যখন কোরআন দেখেই পড়তে পারে না, আলিফ বা তা অক্ষরে চেনে না, তখন সে কোরআন মোতাবেক জীবন কিভাবে গড়বে?
আমি তো অক্ষরে চিনি না কোরআনের, আমি তো শব্দই বুঝি না, আমি একটা আয়াত পড়তে পারি না সহিভাবে, আমি কিভাবে কোরআন মোতাবেক জীবন গড়ব? আমরা শুধুমাত্র কোরআনকে পড়ার বস্তু বানায় এনেছি। পড়া মনে করি, পড়লেই মনে হয় কি কোরআনের হক আদায় হয়ে যাবে। হ্যাঁ, বাবা মারা গেছে, হুজুরের কাছে মাদ্রাসায় ফোন দেই, হুজুর আব্বা মারা গেছে, এক খতম কোরআন পড়াইয়া দিয়ে। কেন? কোরআন কি পড়ার জন্য আসছে? হ্যাঁ, কোরআন কি শুধুমাত্র পড়ার জন্য আসছে নাকি? কি বলেন? না, কোরআন তো শুধুমাত্র পড়ার জন্য আছে নাই, কোরআন তো আসছে কোরআন মোতাবেক আমার জীবনটা আমি গড়ব, সেজন্য আল্লাহ কোরআন পাঠাইছিলেন। অথচ আমরা কি শুধুমাত্র পড়ার মধ্যে সীমাবদ্ধ করে রেখেছি। শুনেছি রাসূলের হাদিসের মধ্যে একটা হরফ পড়লে 10টা নেকি, আমরা শুধুমাত্র ওই হরফের ফজিলতের মধ্যেই সীমাবদ্ধ করে রেখেছি। অথচ এই কোরআন কি আমার পুরো জীবনের এমন কোনো অংশ ছিল না, এমন কোনো বিষয় ছিল না যেই বিষয়ের, যেই সমস্যা সমাধান এই কোরআনের মধ্যে আল্লাহ দেন। আজকে বুঝতেছি না, আজকে হয়তো বা বুঝি না, কিন্তু যেদিন বুঝবো সেদিন আর কোনো কাজে আসবে? বলেন, সেদিন কোনো কাজে আসবে? আমি বলতেছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে যে দুনিয়ায় পাঠাইছেন কোনো কারণ ছাড়া কিন্তু পাঠান নাই। অথচ আমরা মনে করি আসলাম, খাইলাম দাইলাম, কয়েকদিন ভোগবিলাস করলাম, দুনিয়া থেকে চলে গেলাম, এইটাই মনে হয় জীবন। এটার নাম কি জীবন? কি বলেন আপনারা? আল্লাহ আশ্চর্য হয়ে যান নিজেও। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আচ্ছা মানুষ, তোমরা কি এটা ধারণা করে বসে আছো আমি তোমাদের এমনি এমনি পাঠাইছি? আন্নামা খালাকনাকুম আবাসা, আমি কি তোমাদেরকে এমনি এমনি পাঠাইছি? তোমরা কি এটা ধারণা করে বসে আছো ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আর তোমাদেরকে আমার নিকট ফিরে আসতে হবে না? তোমরা কি এটা ধারণা করে বসে আছো? আমরা তো সেভাবেই বসে আছি নাকি? যার যারা যায় যাই, সে মরছে, আমি তো মরবো না। আমি মরবো? কি বলেন, আমি মরবো? হ্যাঁ, আমাকে মরতে হবে? এত যারা যা আমার সামনে আসে, এত মানুষের মৃত্যুর সংবাদ আসে, এত মানুষকে আমি দাফন করি, কই আমার মধ্যে তো বিন্দু মাত্র কোনো পেরেশানির ছাপ পড়ে না। আমার মধ্যে তো মৃত্যুর বিন্দু মাত্র ভয় আসে না, মৃত্যুর যন্ত্রণার কোনো ভয় আমার দিলের মধ্যে আসে না। জানাজাগুলিতে শরীক হই, হাসি তামসা মস্কারি করি, মাটি এক টুকরা দিয়ে আবার চলে আসি। মাটি এক টুকরা দিয়ে কি চলে আসি, দায়িত্ব পালন। যে যাওয়ার সে গেছে, যে মরার সে মরছে, আমি তো মরবো না। আমি মরবো? আমার তো সামনে অনেক লম্বা হায়াত বাকি আছে। আমার সামনে কি আছে বলেন? অনেক লম্বা হায়াত বাকি আছে। আমরা সবাই এই একটা ধারণার, এই একটা ধোঁকার উপরে আছি, আমি তো আরো অনেক দিন বাঁচব। 20 বছরওয়ালা মনে করে আমার সামনে তো আরো 50 বছর বাকি, 70 বছর আছে জীবনে। 30 বছরওয়ালা ভাবে আমার সামনে আরো 40 বছর বাকি। 50 বছর হয়ে গেছে, সেও মনে করে কি আমার তো এখনো 20 বছর আছে, আরেকটু বয়স হোক, আল্লাহ বিল্লাহ শুরু করবো শেষ বয়সে। শেষ বয়সে কি করব? আল্লাহ বিল্লাহ শুরু করব। কিন্তু শেষ বয়স যে হবে, শেষ বয়স যে তার জীবনে আসবে, সে যে শেষ বয়স পাবে, এর কোনো গ্যারান্টি আছে? কি বলেন, কারো কাছে আছে? সবাই কি শেষ বয়স পায়? কি বলেন, সবাই কি শেষ বয়স পায়? এই কবরস্থানগুলোতে যুবকদের কবর নাই? আপনাদের এলাকার কবরস্থানগুলোতে 30, 40, 50 বছরের যুবকদের কবর নাই? আছে। তাদেরও তো স্বপ্ন ছিল শেষ বয়সে কি হয়ে যাব? ভালো হয়ে যাব। শেষ বয়সে গিয়ে কি হয়ে যাব? ভালো হব, মসজিদে উঠবো, নামাজ পড়বো, তাবলিগে যাব, হ্যাঁ আমল শুরু করব, আল্লাহ রাস্তায় বের হব। কত স্বপ্ন তাদের জীবনে ছিল, সেই সব স্বপ্ন নিয়ে আজকে তারা কবরে শুয়ে আছে। সব স্বপ্নগুলো নিয়ে আজকে তারা কি কবরের মধ্যে শুয়ে আছে। অতএব বোঝা গেল সবাই শেষ বয়স। বাড়ির মধ্যে মুরব্বী কি 20 জন থাকে? মুরব্বী কয়জন থাকে বাড়িতে? 1 জন 2 জন থাকে না? কি বলেন, 1 জন 2 জন মুরব্বী থাকে সবাই, কিন্তু 25-30 বছরের যুবক কতজন থাকে? অনেক থাকে না? কি বলেন, যেহেতু একই জামানায় একই সময়ে 25-30 জন যুবক থাকে, তাহলে উচিত ছিল না একই সময়ে 25-30 জন বৃদ্ধ মানুষ থাকে? উচিত ছিল না হিসাবে? বোঝেন না আপনারা মনে হয়? কথা কি বুঝতে পারতেছেন আমার? উচিত ছিল একই সময়ে যেহেতু 25-30 বছরের একাধিক যুবক বাড়ির মধ্যে আছে, একাধিক বৃদ্ধ বুড়া মানুষও ওই বাড়িতে থাকা উচিত ছিল। কিন্তু সেই বুড়া কি সব থাকে?
মুরব্বী থাকে কয়জন? একজন, দুইজন, সর্বোচ্চ তিনজন বাড়ির মধ্যে মুরব্বী থাকে। বাকিরা কোথায় গেল? বাকিরা কোথায় গেল? তাহলে বোঝা গেল সবাই কি হয় না? মুরব্বী হয় না। সবাই বুড়া হয় না। সবাই শেষ বয়স পায় না। অল্প দুই একজন শেষ বয়স পায়, অধিকাংশই শেষ বয়স। কিন্তু সবাই ওই শেষ বয়সের ধোকায় পড়ে আছে। সবাই কি ওই শেষ বয়সের ধোকায় পড়ে আছে যে শেষ বয়সে ভালো হয়ে, কেউ চাকরি রিটায়ারের পরে ভালো হবে, কেউ মেয়ে বিয়ে দেওয়ার পর ভালো হয়ে যাবে, কেউ ছেলে বিয়ে করানোর পরে ভালো হয়ে যাবে, কেউ দাড়ি পাকলে ভালো হয়ে যাবে। হ্যাঁ, এক একজন এক একটা সময় আল্লাহ তাআলাকে নির্ধারণ করে দিয়েছে, আল্লাহ অমুক সময়ের পরে কি হব? ভালো। অমুক সময়ের পর কি হয়ে যাও বলে? فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। আল্লাহ বলেন, বান্দা তুমি তো শেষ বয়সে ভালো হয়ে যাবা, কিন্তু তোমার যখন নির্ধারিত সময় চলে আসবে, এক সেকেন্ড আগেও কিন্তু তুমি যাবা না, এক সেকেন্ড পরেও তোমার মৃত্যু হবে। লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। একেবারে সময় মতো, একেবারে টাইম টু টাইম, সেকেন্ডের উপরে তোমার জান কবজ করে নেওয়া হবে। একেবারে একেবারে সেকেন্ডের মধ্যে কি করা হবে? তোমাকে উঠায় নেওয়া। অথচ আমরা কিভাবে জীবন যাপন করতেছি? কি ছন্ন ছড়া এক জীবন, যেন জীবনের কোনো গতি নাই, যেন আমাদের কোনো জিম্মাদার নাই, আমাদের কোনো অভিভাবক নাই। আমরা তো আমাদের মালিককে ভুলে গেছি, যার কারণে আজকের এই ছন্ন ছড়া জীবন। আমরা কাকে ভুলে গেছি বলেন? আল্লাহকে ভুলে গেছি। কাকে ভুলে গেছি? আল্লাহকে বিলকুল ভুলে গেছি। আল্লাহ নিজেও আশ্চর্য হয়ে যান আমাদের কাণ্ড কারখানা দেখে। আল্লাহ নিজেও অবাক হয়ে যান যে মানুষ, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ কোন জিনিস তোরে এত নিমক হারাম বানাইল? কে রে তোরে এত নিমক হারাম বানাইল রে বান্দা? এত মহব্বত করি তোরে আমি, এত ভালোবাসি তোরে আমি, এত যত্ন করে তোকে আমি সৃষ্টি করলাম, 24টা ঘন্টা তোকে আমি এত নিয়ামতের মধ্যে ডুবায় রাখি রে বান্দা, তুই কে রে এত নিমক হারাম হইলি? মা গাররাক মা গাররাক, কোন ব্যক্তি তোর আর আমার মাঝখানে এসে দাঁড়ায় গেল? কোন বস্তুটা তোর আর আমার মধ্যে বাধা হয়ে দাঁড়ালো? কে তোকে আমার দিকে আসতে দেয় না? কে তোকে তোর মালিকের দিকে দূরে সরায় রাখে? কে তোর আল্লাহর থেকে তোরে বাধা দেয়? কে তোর আল্লাহর দিকে তোকে ফিরে যাইতে দেয় না? মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তোর দয়াময় রবের থেকে কে তোকে দূরে সরায় রাখে রে বান্দা? আমি তো খুব ভালোবাসি তোকে। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আমি রব তোকে কত সুন্দর করে সৃষ্টি করলাম রে বান্দা, তুই কেমনে আমার থেকে মুখ ফিরায় রাখ? কেমনে আমার থেকে তুই মুখ ফিরায় রাখ রে? আমি তো তোর থেকে একদিন মুখ ফিরাই নাই। কই আমি চাইলে তো নামাজ পড়ো না, সাথে সাথে শাস্তি দিতে পারতাম, পারতো না আল্লাহ? কি বলেন, মসজিদে যাই না, আল্লাহ সাথে সাথে শাস্তি দিতে পারতেন না? মসজিদে কে ডাকে? ডাকে কে মসজিদে বলেন না? হাইয়া আলাস সালাহ কি মুয়াজ্জিন বলে, নাকি আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিন ঘোষণা করে? মুয়াজ্জিন তো সাধারণ ঘোষক মাত্র। ডাক কার বলেন? সবাই বলেন না কার? দাওয়াত কার? আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিন দাওয়াত দেয়, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আসো নামাজের দিকে আসো, আসো কামিয়াবির দিকে আসো, সফলতার দিকে আসো রে বান্দা। তুমি তো সারাটা দিন তোমার দুনিয়া তোমার আখিরাত উভয় জাহানে সফল হওয়ার জন্যই তো পরিশ্রম করে যাচ্ছ। আমি আল্লাহ বলতেছি, তোমার জীবনের, তোমার দুনিয়ার, তোমার আখিরাতের উভয় জাহানের সফলতা আমি আল্লাহর কাছে আছে, অন্য কোথাও নেই। সফলতার মালিক কে বলেন? সফলতার একমাত্র মালিক কে? সফল বানানোর একমাত্র মালিক কে? এই কথার উপরে কারো সন্দেহ আছে? আপনাদের কোনো সন্দেহ আছে যে আসলে আল্লাহই কি সফল করে, নাকি আমার দোকান ব্যবসা বাণিজ্য আমাকে সফল করে, আমার খেত খামার আমাকে সফল করে, আমার চাকরি আমাকে সফল করে? এমন কি কারো ধারণা আছে আপনাদের? নাই তো কারো। আলহামদুলিল্লাহ। তো সফলতার একমাত্র মালিক কে বলেন? আল্লাহ। যদি আমি এই কথা বিশ্বাস করি, তাহলে যখন হাইয়া আলাল ফালাহ বলে ডাক দেন, আসো সফলতার দিকে আসো, আমি কেমনে আমার দোকানটায় বসে থাকি? আমি কেমনে আমার কোলার মধ্যে কাজ করতে থাকি? আমি কেমনে আমার ক্ষেত খামারে কাজ করি? আমি কেমনে দোকানে চায়ের আড্ডায় বসে আমি গল্প গুজব করি, যখন মালিক বলে আসো নামাজের দিকে আসো? ফজরে আল্লাহ তাআলা ডাক দেন, হাইয়া আলাস সালাহ, আয় রে বান্দা, হাইয়া আলাল ফালাহ, বান্দা আয়,
আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম তো ঘুমাইতে পারবি অনেক, কিন্তু নামাজ তো চলে যাচ্ছে। ঘুম তো অনেক ঘুমাইতে পারবি রে বান্দা, কিন্তু তোর নামাজ কি কাজা হয়ে যাচ্ছে। বান্দা কি করে? বলে আল্লাহ আমি আসতেছি। আপনি যতই ডাকেন আমি কি, আবার জোহরের সময় আল্লাহ ডাক দেন হাইয়া আলাস সালাহ, বান্দা আয় না, সকালেও তো আসলি না, ফজরে ডাকলাম, জোহরে আয় না। বান্দা কি বলে? কাজ আছে, কি ব্যস্ততা আছে, অনেক ব্যস্ত। আবার কিছুক্ষণ পরে আল্লাহ তাআলা আসরের সময় ডাক দেন, বান্দা জোহরেও আসলি না, ফজরেও আসলি না, এখন আয় না। বান্দা যায়, কি বলেন? মাগরিবে ডাকে, ইশায় ডাকে, একটা ওয়াক্ত নামাজেও বান্দা গেল না। আবার সেই বান্দা সুন্দর মতো রাতে চক্ষু বুজে ঘুমায়। এই ঘুম কে দিল তাকে? কে দিল বলেন? ঘুম না আসার যন্ত্রণা সেই একমাত্র বোঝে যার চোখে ঘুম আসে। হ্যাঁ, শুইলেই বান্দা কি পড়ে যায়? ঘুম। আবার সেই সকালে আবার বান্দা সুন্দর, হ্যাঁ 8টার সময় চোখ মেলে। কয়টায়? 8টার সময় বান্দা চক্ষু ফুটায়, চক্ষু মেলে। কে তোকে এই শক্তি দিল চক্ষু ফোটানো? চিন্তা করি একবার বলেন। সারাটা দিন এই নাফরমানির মধ্যে কাটাইতে কাটাইতে আমার জীবন যাচ্ছে, জীবন চলে যাচ্ছে। মুহতারাম হাজিরিন, আল্লাহ বারবার আশ্চর্য হয়ে যান। আমাদের চাল চলন দেখলে রে বান্দা, আমি তোকে এই জন্য তো পাঠাই নাই, আমি তোকে কি এই জন্য পাঠাই নাই, আমি তোমায় উদ্দেশ্য নিয়ে পাঠাইছিলাম। অথচ তুই কি উদ্দেশ্যহীন এক জীবন যাপন করছিস, উদ্দেশ্যহীন এক জীবন। হ্যাঁ, চেহারার দিকে তাকাইলে মনে হয় না এই মানুষটার মৃত্যুর কোনো ভয় আছে, এই মানুষটার মৃত্যুর কোনো টেনশন আছে, এই মানুষটার কবরের আযাব নিয়ে কোনো টেনশন আছে। আমাদের চেহারাগুলোর দিকে তাকাইলে মনে হয়, কি বলেন, চেহারার দিকে তাকাইলে মনে হয় মৃত্যুর কি পরিমাণ যন্ত্রণা, কি পরিমাণ কষ্ট, কি পরিমাণ যে কষ্ট, সেটা আমাদের চেহারার দিকে তাকাইলে মনেই হয় না যে এই মানুষটার মরণ নিয়ে কোনো ভয় আছে। অথচ মৃত্যুর ভয় দিলের মধ্যে আনা উচিত না? কি বলেন? অল্পতেই আমরা খুশি হয়ে যাই। এই 60 বছরের জিন্দেগি, একটু টাইলসালা একটা ঘর, হ্যাঁ একটা সোফা সেট, এরপরে কি 6টা চেয়ার, একটা ডাইনিং টেবিল, এক এক রুমে এক একটা খাট, আর কি, এই তো, এর চাইতে বেশি কিছু লাগে? কি বলেন? এই জন্য পুরো 60টা বছর শেষ করে দিলাম, পুরো 60 বছর একটু এই ডাইনিং টেবিল আর সোফা সেটের মধ্যে শেষ করে দিলাম। কি বলে? হিসাব কিতাব করছি কখনো জীবনের যে আসলে আল্লাহ কি জন্য পাঠাইছিলেন, আল্লাহ কি জন্য পাঠাইছিলেন আমাদেরকে, কি করলাম, আসলাম আর গেলাম? বিষয়টা কি এমন? মানুষের জীবনটা কি এমন? কি বলেন? হ্যাঁ, আমার জীবন তো ওই চতুষ্পদ জন্তুর চাইতেও অধম হয়ে গেছে, কুত্তার চাইতেও অধম হয়ে গেছে আমার জীবন। ওরও তো কৃতজ্ঞতা আছে, ওরও কি আছে? কৃতজ্ঞতা বোধ আছে, কিন্তু আমার তো তাও নেই। একটা কুকুরের একটা বিস্কুট খাওয়াইলে 3-4 দিন পিছিয়ে পিছিয়ে ঘুরে, ঘুরে না? কি বলেন? আপনারা দেখেন নাই? আমি দেখছি। আমার একটা মাদ্রাসায় একটা কুকুর আছে আমার। এই 4 বছর আগে একদিন রাত্রে মাহফিল থেকে আইসা দেখি ঘুরতেছে, মনে হয় ক্ষুধা লাগছে, ঘর থেকে আইনে কিছু ভাত দিয়েছিলাম ঘরের সামনে। এখনো পর্যন্ত এই রাত্রে 1টা 2টা 3টা মাদ্রাসায় ঢুকি, কোথ থেকে দৌড়াইতে দৌড়াইতে আসে, ঘুরতে থাকে বাসা পাশে। এই 4 বছর যাবত শুধু একদিন কি করছিলাম, ভাত খাওয়াইছিলাম। সেই দিন এর আগ থেকে ওই কুকুরটাকে আমি দেখিও না, চিনিও না। সেই দিন থেকে আজকে 4 বছর যাবত এই কুকুরটা, এই যত রাতে ঢুকি, 1 মাস 1.5 মাস পরেও ঢুকি মাঝে মধ্যে, বিদেশে সফর থাকে অনেক, 40-45 দিন পরে মাদ্রাসায় ঢুকলে কোথা থেকে দৌড়াইতে দৌড়াইতে এসে ঘুরতে থাকে। কি হলো কৃতজ্ঞতা? আপনি আমি কি করি বলেন? আপনি আমি কি করি বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে এত উত্তম করে বানাইলেন, এত উত্তম করে আল্লাহ আপনাকে আমাকে বানাইলেন। হ্যাঁ, আমাদের যে বানানোর মধ্যে যে উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্য আমরা আল্লাহর কাছে উপহার দিতে পুরোপুরি সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। এই কুকুর আর আমার মধ্যে পার্থক্যটা কোন জায়গায় বলে? ওই কুকুর আর আমার মধ্যে পার্থক্যটা কোন জায়গায়? ওরও জন্ম নেয়, আমিও জন্ম নেই। ওর মায়ের পেটে জন্ম নেয়, আমিও কি আমার মায়ের পেটে জন্ম নেই না? ওর মায়ের দুধ খেয়ে বড় হয়, আমিও আমার মায়ের দুধ খেয়ে বড় হই। ও আস্তে আস্তে বাহিরের খাবার খাওয়া শেখে, আমিও আস্তে আস্তে বাহিরের খাবার খাওয়া শিখি।
আস্তে আস্তে ওর শারীরিক গঠন বাড়ে, আমারও আস্তে আস্তে শারীরিক গঠন কি, একদিন আস্তে আস্তে ওরও বার্ধক্য আসে, আমারও বার্ধক্য আসে, ও দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়, আমিও দুনিয়ার থেকে বিদায় নিয়ে, তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা কোথায় বলেন? আছে তো পার্থক্য, একটা আছে না, একটা পার্থক্য তো আছে। কোথায় সেই পার্থক্য? পার্থক্যটা কি? সেটা হলো আল্লাহর হুকুম। ওর উপরে আল্লাহর কোনো হুকুম নাই, আমার উপরে আল্লাহর কিছু কি আছে? হুকুম আছে। ওর আল্লাহর কোনো হুকুম নাই, ও জন্ম হয় ও মরে যায়, শেষ। কিন্তু আমারটা বিষয়টা এমন না। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলে, বান্দা তুমি তো আর অন্যান্য প্রাণীর মতো না, তোমাকে বানাইলাম আর মৃত্যু দেব। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি তো তোমাকে এজন্য সৃষ্টি করেছি, তোমাদেরকে এজন্য দুনিয়াতে পাঠিয়েছি যে তোমাদের মধ্যে আমলে কে কার চাইতে আগে বাড়তে পারে। কিতে আগে বাড়তে পারো? আমলে কে কার চাইতে আগে বাড়তে পারো, নেক কাজে, আমার হুকুম পালনে, আমার গোলামি করাতে কে কার চাইতে বেশি অগ্রগামী হইতে পারো, এইটা দেখার জন্য তোমাদেরকে পাঠাইছি, অন্য কোনো উদ্দেশ্যে পাঠাই। আমরা দুনিয়াতে আইসা কি শুরু করছি? তাহলে কি শুরু করছি বলেন? কে কার চাইতে কিভাবে জায়গা জমিতে আগাইতে পারে সেই ফিকির করি আমরা। টাকা পয়সা, জায়গা জমি, বাড়ি গাড়ি, ক্ষমতা, কে কার চাইতে কত বেশি অর্জন করতে পারে। অথচ আল্লাহ কি বলছিলেন? আহসানু আমালা আইয়ুকুম আহসানু আমালা, উত্তম আমল কে কার চাইতে বেশি করতে পারো। আর আমরা কি করি? মুহতারাম, শেষ বয়সের ধোকায় পড়া কি যাবে বলেন? শেষ বয়সের ধোকায় পড়া যাবে না। আমরা তো শেষ বয়সে মনে করি অমুক সময় থেকে হয়তো আমি নিজে নিজে ভালো হয়ে যাব। কিন্তু আমার ভালো হওয়া কি আমার হাতে? কি বলেন? আমার ভালো হওয়া কি আমার হাতে? আমার হেদায়েত কি আমার হাতে? হেদায়েত তো খুদ রাসূলের হাতেও তো ছিল না। রাসূলের হাতে হেদায়েত ছিল? কি বলেন? রাসূলের হাতেও হেদায়েত ছিল না। হেদায়েতের মালিক একমাত্র কে বলেন? একমাত্র কে? আল্লাহ। যাকে চান তাকে হেদায়েত দিবেন। কিন্তু আমার কি অবস্থা? আমার অবস্থাটা কি হবে তাহলে? আমি কেন হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হইতে পারি না? আমি কেন নেমক হারামদের অন্তর্ভুক্ত হইলাম? আমি কেন আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হইতে পারতেছি? আল্লাহ রাসূলের চাচা আবু তালেবের নাম শুনছেন না আপনারা? আল্লাহ রাসূলের চাচা ছিলেন আবু তালেব, লিডার ছিল, মক্কার কুরাইশদের নেতা ছিল। মৃত্যুর সময় ঘনায় আসছে। আবু তালেব রাসূলের অত্যন্ত প্রিয়, প্রাণ প্রিয় চাচা ছিলেন। এমন কোন বিপদ ছিল না যেই বিপদে আবু তালেব রাসূলকে সহযোগিতা করেননি। সেই আলী ইবনে আবি তালেব, হযরত আবু আলী রাদিয়াল্লাহু আনহুর বাবা ছিলেন আবু তালেব, রাসূলের চাচা ছিলেন। ইন্তেকালের শেষ মুহূর্তে আবু তালেবের চতুর্দিকে খবর ছড়িয়ে পড়ছে, আবু তালেবের শ্বাস হচ্ছে। আমরা বলি না আমাদের ভাষায়, কি বলে? অমুকের শ্বাস হচ্ছে। তা আবু তালেবের ব্যাপারে চতুর্দিকে মক্কায় খবর ছড়িয়ে পড়ল, আবু তালেবের শ্বাস উঠছে। আবু তালেব হয়তো অল্প সময়ের মধ্যেই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে। সকলের সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছুটলেন চাচা আবু তালেবের কাছে। আবু তালেবের মাথার কাছে গিয়ে চাচা বসলেন, আল্লাহ রাসূল বসলেন, চাচার মাথার কাছে গিয়ে বললেন যে চাচা, জীবনটা তো কাটাইয়া দিলেন, শেষ মুহূর্ত চলে আসছে, চাচা একটাবার বলেন না কালিমাটা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা একটাবার বলেন না কালিমাটা, যেন আমি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে এতটুকু সাক্ষ্য দিতে পারি, এতটুকু সুপারিশ করতে পারি, আল্লাহ আমার চাচা জীবনের শেষ মুহূর্তে কালিমা পাঠ করছে, আল্লাহ আপনি আমার চাচাকে মাফ করে দেন। এতটুকু সুপারিশ যেন আমি আল্লাহর কাছে করতে পারি। চাচা, কত মানুষকেই তো সুপারিশ করব, আপনার ব্যাপারে যদি আমি সুপারিশ করতে না পারি, এটা আমার জন্য অত্যন্ত কষ্টের বিষয়। আবু তালেব বলে, মুহাম্মদ আমি পারব, আমি কালিমা পড়তে পারব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনটা খারাপ হয়ে গেল। চাচার কানে কানে বললেন, চাচা আপনার চাচা বলতেছে যে মুহাম্মদ শোনো, আমি যদি এই মুহূর্তে তোমার হাতে কালিমা পড়ি, তোমার সাথে যদি কালিমা পড়ি, মক্কার লোকেরা সিসি করবে, আহা আবু তালেবের মতো বড় লিডারও মুহাম্মাদের কাছে টিকল না। আবু তালেবের মতো এত বড় নেতা
ভাতিজা মুহাম্মাদের কাছে কি টিকলো না, বাপ দাদার ধর্মকে বিসর্জন দিয়েই দিল শেষ পর্যন্ত। আহা আবু তালেব কি করলা তুমি, আবু তালেব তুমি কি করলা, শেষ পর্যন্ত তুমি এই ভাতিজার কাছে আর টিকতে পারলা না। মক্কার মানুষ সিজি করবে, মুহাম্মদ আমি কালিমা পড়তে পারব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার কানে কানে গিয়ে বললেন, চাচা আপনি ফিস ফিস করে বলেন, শুধুমাত্র আমি যেন শুনতে পারি। চাচা আপনি ফিস ফিস করে কালিমাটা বলেন, আর কেউ জানবে না, দুনিয়ার মানুষ শেষে কিভাবে করবে। চাচা আমি আল্লাহর কসম করে আপনাকে ওয়াদা করতেছি, চাচা আপনি কালিমা যে পড়বেন, আপনি আমি মুহাম্মদ এবং আল্লাহ ছাড়া দুনিয়ার আর কোনো মানুষ জানবে না। শুধুমাত্র এতটুকু সাক্ষ্য দেওয়ার জন্য, এতটুকু সুপারিশ যেন করতে পারি আল্লাহর কাছে, এজন্য আপনার কাছে একটু সাক্ষ্য চাচ্ছি। আবু তালেব বলে, মুহাম্মদ আমি ফিস ফিস করেও বলতে পারবো, ফিস ফিস করেও বলতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। চাচা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন, ঈমানহীন, ঈমান ছাড়া দুনিয়ার থেকে, কালিমা ছাড়া দুনিয়ার থেকে চলে যাবেন। এটা আল্লাহ রাসূলের জন্য কি পরিমাণ কষ্টদায়ক বলেন, অত্যন্ত কষ্টের বিষয় ছিল না? যখন আবু তালেব বলে যে ফিস ফিস করেও বলতে পারবো না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাকে বললেন, চাচা ফিস ফিস করেও বলার দরকার নাই, আমি কালিমাটা পড়ি, আপনি আমার সাথে সাথে ঠোঁটটা একটু নাড়ায়েন, যেন এতটুকু সুপারিশ আল্লাহর কাছে করতে পারি, আল্লাহ আমার চাচা কালিমা পড়ছিল এই জন্য চাচার ঠোঁট নড়ছিল, আমার চাচা কালিমা পড়ছিল এই জন্য চাচার কি নড়ছে, ঠোঁট নড়ছে। চাচা এতটুকু সুযোগ আপনি আমাকে দেন, চাচা আপনার পড়তে হবে না, আমার সাথে সাথে একটু ঠোঁটটা নাড়ান। চাচা আপনি জাহান্নামের আগুনে জ্বলবেন, আমি মুহাম্মদ কিভাবে সহ্য করব? চাচা আপনার জাহান্নামের আগুনে জ্বলা আমি মুহাম্মদ সহ্য করতে পারবো। আবু তালেব বলে, মুহাম্মদ শোনো, আন-নারু খায়রুম মিনাল আর, মুহাম্মদ মানুষের কাছে লজ্জা পাওয়ার চাইতে জাহান্নামের আগুনে জ্বলা অনেক ভালো। মানুষের কাছে লজ্জা পাওয়ার চাইতে জাহান্নামের আগুনে জ্বলা অনেক। আবু তালেবের চিরবিদায় হয়ে গেছে দুনিয়া থেকে। আবু তালেব বলছিল মানুষ কি বলবে, সমাজ কি বলবে, এই জন্য কি করতে পারে না আবু তালেব, ঈমান আনতে পারে না। আবু তালেবের এই চরিত্র, আবু তালেবের এই গুণ আমাদের মধ্যেও কারো কারো মধ্যে আছে না? কি বলেন? আবু তালেবের এই গুণ কম বেশি আছে না আমাদের মধ্যে? মানুষ কি বলবে, সমাজ কি বলবে, আল্লাহ কি বলবেন, আল্লাহ রাসূল কি বলবে, কোনদিন চিন্তা করি না। শুধুমাত্র মানুষ কি বলবে, সমাজ কি বলবে, আত্মীয় স্বজন কি বলবে, আল্লাহর নাফরমানি দিদারসে করে যাচ্ছি, একটু চিন্তা করছি। এই যে 3 দিন মেয়ের বিয়ে দিলেন, এই যে 3টা দিন ধরে এই যে বক্সগুলো বাজাইলেন, কারে খুশি করলেন? এই যে 3টা দিন ধরে বক্স বাজাইলেন, কারে খুশি করলেন? এই যে গায়ে হলুদের নামে নগ্নতা, ডলাডলি, বেপর্দা, বেহায়া, কারে খুশি করলেন? বরযাত্রী নামে এই যে মাইক্রোবাসের মধ্যে কইরা, টলারের মধ্যে কইরা বেপর্দা নারী, পুরুষ, ছেলে, মেয়ে, যুবক, যুবতী ঠাসাঠাসি করে সব এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গেলেন। এক প্যান্ডেলের মধ্যে বেপর্দা নারী পুরুষ একসাথে বড় বেপর্দার আয়োজন করলেন, নাফরমানির আয়োজন করলেন, আরে খুশি করার জন্য। কি বলে? কিয়ামতের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন সুপারিশের জন্য যাব, ইয়া রাসূলুল্লাহ একটু সুপারিশ করেন, একটু শাফাআতের জন্য সুপারিশ করেন, একটু শাফাআত করে দেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল যদি বলে, রে উম্মত কই তোমার আমলনামাটা দেখি তো, আমলনামাটা যদি চাইয়ে বসেন আল্লাহ রাসূল। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা। নবী আমার, আমি আপনার উম্মতের প্রত্যেকের আমলনামা আমি আপনার হাতে তুলে দেব। আপনার উম্মতের প্রত্যেকের আমলনামা আমি আপনার হাতে তুলে দেব, একটু দেখেন এদের আমলের অবস্থা। সুপারিশ তো আপনি করবেন, কিন্তু একটু কি করেন, দেখে সুপারিশ করেন, একটু দেখে সুপারিশ করেন। ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ
ওয়াজিনা বিকা আলা হাউলাই শাহীদা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমলনামাটা যদি চাইয়েই বসেন যে বান্দা উম্মত দেখি তোমার আমলটা একটু যে খুলে দেখেন, উম্মত তোমার ফজর কই, জোহর কই, আসর কই, মাগরিব কই, ইশা কই, হ্যাঁ তোমার পুরো আমলনামা তো নাফরমানি, জুয়া, তাস, গীবত, মানুষকে ঠকানো, জুলুম, নাফরমানি সব দিয়ে ভরা রে উম্মত। দেখলাম তো আমলনামার মধ্যে তুমি সবাইরই খুশি করার চেষ্টা করছো উম্মত, আল্লাহর কথা একটা বারো মনে হইল না? আমলনামায় তো দেখলাম কি সবাইরই তুমি খুশি করছো, কিন্তু মালিক একটা বারো মালিকের কথা তোমার মনে পড়লো না? একটা বারো মালিকের কথা মনে পড়লো? সমাজরে খুশি করলা, আত্মীয় স্বজনরে খুশি করলা, পাড়া প্রতিবেশীকে খুশি করলা, মালিকের কথা একটা বারো মনে করলো না যে আমার মালিক কিছু খুশি হয়, আমার মালিক এই কাজে অসন্তুষ্ট হয় কিনা? উম্মত তুমি আমি রাসূলের কথা একটা বারো মনে করলাম? উম্মত আমি রাসূলের এত কষ্টের কথা তোমার একটা বারো মনে হইল না? উম্মত আমি রাসূল তোমার জন্য কি পরিমাণ কষ্ট আমি করেছি, তায়েফের ময়দানে কি পরিমাণ পাথরের আঘাত খেয়েছি, আমার দান মুবারক শহীদ করেছি, আমি তীরের আঘাত আমার শরীরের মধ্যে বিচ্ছে। উম্মত আমার এই কষ্টের গল্প তুমি শোনো নাই? উম্মত আমার এই কষ্টের কথা তোমার কান পর্যন্ত কি যায় নাই? উম্মত আমার এই পাথরের আঘাতের যন্ত্রণা তুমি অনুভব করো নাই? উম্মত আমি 14টা দিন পেটে পাথর বেঁধে রয়েছি, খাবার কোনো ব্যবস্থা ছিল না। উম্মত আমার এই না খেয়ে থাকার যন্ত্রণা কি অনুভব করো নাই? তো তোমার কানে কি আমার এই কষ্টের কথা কোনোদিন যায় নাই? কি বলবো বলেন রাসূলকে? যদি জিজ্ঞেস করে বসেন যে উম্মত আমার রাসূলের কথা একটা বারো তুই মনে করলি না? কিভাবে কি পরিমাণ না খেয়ে ক্ষুধার কষ্ট করছি উম্মত। আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাআইনা হিলালান সুম্মা হিলালান সুম্মা হিলালান, আল্লাহর কসম এমনও দিন গেছে, এমনও মাস গেছে, ওই মাসের চাঁদ উঠছে, ওই মাসের চাঁদ ডুবে গেছে, আরেক মাসের চাঁদ উঠছে, ওই মাসের চাঁদ ডুবে গেছে, আরেক মাসের চাঁদ উঠছে, ওই মাসের চাঁদ ডুবে গেছে। রাআইনা হিলালান সুম্মা হিলালান সুম্মা হিলালান, আল্লাহর কসম আল্লাহর রাসূলের একজন স্ত্রীর ঘরেও বিন্দু মাত্র আগুন জ্বলে নাই। উম্মত আমার এই না খেয়ে থাকার যন্ত্রণা কষ্ট তোমার কানে কি পৌঁছায় নাই? কি জবাব দিব রাসূলকে? রাসূলের শাফাআতের জন্য তো সবাই আশা করি, রাসূলের শাফাআতের জন্য সবাই আশা করি, কিন্তু সেই রাসূলকে কয়বার স্মরণ করি আমি? বল কি পরিমাণ কাঁদছেন রাসূল আপনার আমার জন্য? সেই 1400 বছর আগে আপনার আমার জন্য রাসূল কি পরিমাণ কাঁদছেন, একটা বারো কি মনে করি সেই রাসূলের কথা? কয়বার দুরূদ পড়ি দৈনিক? বলেন নামাজ ছাড়া দৈনিক কয়বার এই রাসূলের উপরে দুরূদ পাঠে? আল্লাহ আমাদের সবাইকে দিনের সহি বুঝ দান করে। মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন, মৃত্যুর যন্ত্রণা সহ্য করার মতো কেউ নাই। ওই যন্ত্রণা যে একবার অনুভব করে সে আর দুনিয়াতে ফিরে আসে না। আসে বলেন? একজন ব্যক্তিও কি এমন আছে যে মৃত্যুর যন্ত্রণা অনুভব করার পরে ফেরত আসছে বলেন? একজন মানুষ মালাকুল মউতের সাথে সাক্ষাতের পরে আর দুনিয়াতে ফিরে আসতে পারে? মৃত্যুর যন্ত্রণা পুরোপুরি অনুভব করিয়ে এরপরে আল্লাহ তাআলা দুনিয়া থেকে বিদায়। ওয়ালতাফাতিস সাকু বিসাক ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মাসাক। আল্লাহ বলেন ওয়ালতাফাতিস সাকু বিসাক, যখন মৃত্যুর যন্ত্রণা শুরু হবে পায়ের টাকনু থেকে। কোন জায়গা থেকে? পায়ের টাকনু থেকে এক টাকনু আর এক টাকনুর সাথে বাড়ি লাগতে থাকবে। যখন মৃত্যুর যন্ত্রণা শুরু হবে আর মৃত্যুর যন্ত্রণা শেষ হবে চক্ষু থেকে, চক্ষু উল্টায় যাওয়ার মাধ্যমে মৃত্যুর যন্ত্রণা শেষ হবে, এরপরে আস্তে করে চক্ষু বন্ধ হয়ে আল্লাহ মৃত্যুর যন্ত্রণা পুরোপুরি অনুভব করিয়ে তারপরে দুনিয়া থেকে বিদায় নেবেন। আমরা কয়জন প্রস্তুত আছি এই মৃত্যুর জন্য? কয়জন প্রস্তুত আছি বলেন এই যন্ত্রণার মৃত্যু গ্রহণ করার জন্য? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কাছে মালাকুল মউত অনুমতি নিয়ে আসে, সুবহানাল্লাহ বলবেন? এমন এক রাসূল আমাদের, এমন এক হস্তি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, একমাত্র ব্যক্তি দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যার কাছে মালাকুল মউত কি করে আসতো? অনুমতি নিয়ে আসতো, অনুমতি নিয়ে আসে। আল্লাহ রাসূলের ইন্তেকালের মুহূর্ত
প্রচন্ড জ্বর ছিল আল্লাহ রাসূলের, শুনছেন না আপনারা? ইন্তেকালের সময় আল্লাহ রাসূলের অনেক জ্বর ছিল, অনেক প্রচন্ড জ্বর ছিল আল্লাহ রাসূল এত পরিমাণ গরম হয়ে গেছিল। আল্লাহ রাসূলের পাশে আম্মা হযরত আয়েশা বলেন একটা পেয়ালার মধ্যে পানি রাখা ছিল। আল্লাহ রাসূল ওই মৃত্যুর মুহূর্তে ওইভাবেই করতে, হাত ভিজাইয়া এভাবে চেহারা গরম তাপ হয়ে গেছে। আল্লাহ রাসূল একটু হাত থেকে আবার এভাবে মুছতেছে। আল্লাহ রাসূলের মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে। কার কার? আল্লাহ রাসূলের মৃত্যু যন্ত্রণা চিন্তা করা যায়? হ্যাঁ, দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ, শুরু থেকে শেষ পর্যন্ত দুনিয়া আখিরাত উভয় জাহানে আল্লাহর পরে সম্মানিত ব্যক্তি, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলের এত পরিমাণ কষ্ট হচ্ছিল, এত পরিমাণ কষ্ট হচ্ছিল। আল্লাহ রাসূল আম্মাজান হযরত আয়েশাকে বলতে লাগলেন, আয়েশা ইন্না লিল মাউতি লাসাকরা, ইন্না লিল মাউতি সাকারাত, ইন্না লিল মাউতি সাকারাত। আয়েশা মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন, আয়েশা মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন, আয়েশা মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। ইন্না লিল মাউতি সাকারাত, ইন্না সাকরাতুল মাউতি শাদীদ। আয়েশা মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। কে বলে? বলেন না, কে বলে? কে বলে? খোদ নবীজি বলতেছেন আয়েশা মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। রাসূলের যদি মৃত্যুর এই পরিমাণ কষ্ট হয়, রাসূলের যদি মৃত্যুর এই পরিমাণ যন্ত্রণা হয়, আপনার আমার মৃত্যুর যন্ত্রণাটা কেমন হবে? তাই কয়জন প্রস্তুত আছে? কয় বছর তো কবরে থাকার প্রস্তুতি আছে কয়জন? আর বলেন, এখানে আমরা যারা আছি আমাদের কয়জনের কয় বছর কবরে থাকার প্রস্তুতি আছে? কয় বছর থাকতে পারবেন কবরে যদি সেটা আযাবের সাথে হয়? হ্যাঁ, যদি সেটা আযাবের সাথে হয় কয়জনের কত বছর থাকার প্রস্তুতি আছে? হ্যাঁ, মুহতারাম হাজিরিন, আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝ দান করুক। আল্লাহ আমাদের সবাইকে মালিকের দিকে, আল্লাহর দিকে ফিরে যাওয়ার তৌফিক দান করেন। যে মানুষটা নবীজির জমানায় ইন্তেকাল করছেন, তার কবরের জিন্দেগির কত বছর হয়ে গেছে? 1400 বছর হয়ে গেছে। কত বছর যাবত কবরে? বলেন না কত বছর? তার আগে ইব্রাহিম আলাইহিস সালামের জমানায় যে মারা গেছে, হ্যাঁ, হযরত নূহ আলাইহিস সালামের জমানায় যে মানুষগুলো মারা গেছে, কত হাজার বছর কবর। কি বলেন? সর্বশেষ যেই মানুষটা মারা যাবে, হাদিসের মধ্যে আসছে যে হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন, এক ফুৎকারে পুরো দুনিয়ার তাম যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে, একমাত্র আল্লাহ ছাড়া কেউই বাকি থাকবে। কোন পাহাড় পর্বত, কোন প্রাণী, যা কিছু সব কি হয়? ধূলিসাৎ হয়ে যাবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু ওয়া ক্বালাল ইনসানু মা লাহা إذا الشمس كفرت وإذا النجوم انكدرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت। সব কিছু ধ্বংস হয়ে যাবে, একমাত্র আল্লাহ জীবিত থাকবেন। এরপরে আরেকবার দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেবে। মুফাসসিরিন কিরাম, মুহাদ্দিসিন কিরাম বিভিন্ন হাদিসের মাধ্যমে ব্যাখ্যা করেছেন যে এই দুই ফুকের মাঝখানে সময়টা থাকবে, ব্যবধান থাকবে 40,000 বছর। কত বছর? কত বছর বলেন না? 40,000 বছর। তাহলে যেই মানুষটা কিয়ামত দেখে সর্বশেষ মারা যাবে, সেও কবরে থাকতেছে কত বছর? সেও মৃত অবস্থায় কত বছর থাকতেছে? 40,000 বছর। তাহলে আজকে আমরা যারা মৃত্যুবরণ করতেছি, আমাদের কত বছর তাহলে কবরে থাকতে হবে? আর সেই কবরের জিন্দেগিটা যদি হয় আযাবের সাথে, কবরের জিন্দেগি যদি হয় যন্ত্রণার সাথে, তাহলে সেই জিন্দেগিটা কেমন হবে? যেহেতু মৃত্যুবরণ করতেই হবে, মৃত্যুবরণ যেহেতু করতেই হবে, যাত্রা যেহেতু ওদিকে নিতেই হবে, শেষ বিদায় যেহেতু ওদিকেই যেতে হবে, অতএব যাওয়াটা যেন সুন্দর হয়। বিদায়টা যেন কি হয় বলেন? সবাই বলেন না, বিদায়টা যেন কি হয়? সুন্দর হয়। বিদায় যেহেতু নিতেই হবে, কেউ কি থাকতে পারবো বলেন? কেউ কি থাকতে পারবো আমরা? যেহেতু থাকার কোনো কায়দা নাই। আছে কোনো কায়দা? কি বলেন? থাকার জন্য চেষ্টা কি কম করছিল সবাই?
থাকার জন্য চেষ্টা কম করছে? আমরা এখানে থাকার জন্য চেষ্টা কম করি? হ্যাঁ, সারাটা দিন থাকতে চাই না? কি বলেন, যাইতে চাই কেউ? এখানে কেউ আছে যে মৃত্যুর জন্য প্রস্তুত? আজকের আছে কেউ? কেউ মৃত্যুর জন্য কি না প্রস্তুত নয়, কেউই যাইতে চায় না। সবাই আর কয়েকটা দিন থাকতে চায়। যার 90 বছর হয়ে গেছে সেও আরো কয়েকটা দিন কি 90 বছর হয়ে গেছে, 100 বছর হয়ে গেছে, সেও আরো কয়েকটা দিন বাঁচতে চায়। তাহলে এই দুনিয়ার নেশা, এই দুনিয়ার মায়া, এই মোহ কোনোদিনও শেষ হবে না। যত বেশি হায়াত হোক না কেন, আরো কয়েকটা দিন থাকতে মনে চাই। এই জন্য যেহেতু বিদায় নিতেই হবে এখান থেকে, বিদায়টা যেন কি হয় বলেন? সুন্দর হয়। আমি এই বিদায়টা যেন এমন হয় যে আমাকে যার কাছে নেওয়া হবে, আমাকে যার কাছে নেওয়া হবে তিনি যেন আমার উপর সন্তুষ্ট থাকে। এমন যদি হয়, আল্লাহর কাছে আমাকে নেওয়া হচ্ছে, আমি আল্লাহর কাছে যাচ্ছি, আর আল্লাহ আমার উপর অসন্তুষ্ট, আল্লাহ আমার উপর কি, এই বিদায়টা কেমন হবে বলেন? এই বিদায়টা কেমন হবে বলেন? আমি কোনো মানুষের কাছে, কোনো বাড়িওয়ালার কাছে, কোনো ব্যক্তির কাছে যাব, কিন্তু আমি জানি সে আমার উপরে অনেক রাগান্বিত, সে আমার উপরে কি অনেক অসন্তুষ্ট, সে আমাকে দেখতেই পারে না, সে আমাকে খুব অপছন্দ করে। এমন যদি হয় তাহলে তার বাড়িতে যাওয়া আমার জন্য কত কষ্টকর হবে? কি বলে না, বোঝেন না আমার কথা? তার বাড়িতে যাওয়াটা আমার জন্য কতটা বোঝা হয়ে যাবে, যে এত সে আমার উপরে এত ক্ষিপ্ত, তারপরও আমার যাওয়া লাগবে, লাগবেই লাগবে তার কাছে যাওয়া। অনেক কষ্ট হবে না বলেন? মুহতারাম হাজিরিন, যাওয়া তো লাগবেই আল্লাহ তাআলার কাছে, কিন্তু আল্লাহ যদি আমার উপর অসন্তুষ্ট থাকেন, সেই যাওয়াটা কেমন যাওয়া হবে বলেন? সেই যাওয়াটা কেমন যাওয়া হবে বলেন? আল্লাহর হুকুম মতো চলি না। মুহতারাম হাজিরিন, আমরা নামাজ পড়ি না, নামাজ না পড়ার তো অনেক শাস্তি আমরা শুনি না? কি বলেন? নামাজ না পড়লে এই শাস্তি, নামাজ না পড়লে এত বছর, এত হাজার, এত কোটি বছর জাহান্নাম, অনেক রকম হাদিস আমরা শুনি। কিন্তু নামাজ পড়তে না পারার যে কত বড় শাস্তি, এটা আমরা কখনো চিন্তা করছি? নামাজ পড়তে না পারাটাই যে কত বড় শাস্তি, এটা কখনো চিন্তা করছি? আমি মনে করি, আমি মনে হয় নামাজ পড়লাম না, আমি নামাজ পড়লাম না, এটা মনে হয় আমার কি শক্তি দিয়ে, আমার সামর্থ্যের মধ্যে। কিন্তু কখনো এভাবে চিন্তা করি নাই, আহা আমি নামাজ পড়তে পারি না, বিষয়টা কি এমন, নাকি আল্লাহ তার ঘরে ওঠার তৌফিক আমাকে দিচ্ছেন না? আল্লাহ তার ঘরে ওঠার তৌফিক আমাকে দিচ্ছেন না। আল্লাহ কেন আমার উপরে এত রাগ? আল্লাহ কেন আমার উপরে অসন্তুষ্ট যে আল্লাহ চান না যে আমি তাকে সিজদা দেই? আল্লাহ চাচ্ছেন না যে আমি তাকে কি দেই? সিজদা দেই। আল্লাহ কেন এত রাগ আমার উপরে? আল্লাহ কেন এত অসন্তুষ্ট আমার উপরে? এভাবে কখনো চিন্তা করি? মনে করি আমি নামাজ পড়তে গেলাম না, আমার ইচ্ছাধীন। আমার কি এটা ইচ্ছাধীন মনে হয়, আমি চাইলে গেলাম না, চাইলে গেলাম না, ওটা তো আমার সামর্থ্যের মধ্যে। কিন্তু না মুহতারাম হাজিরিন, এমনটা ভাববেন না যে এটা তো বড় শাস্তি। আল্লাহ আপনাকে মসজিদে ওঠার সুযোগ দেন, আল্লাহ আপনাকে তার ঘরে ওঠার সুযোগ দেন না, তৌফিক দেন না। আল্লাহ চান না যে আপনি তার ঘরে ওঠেন, আল্লাহ চান না যে আপনি তার ঘরে প্রবেশ করেন, আল্লাহ চান না আপনার সিজদা, আল্লাহ আপনার সিজদা চান না। আল্লাহ এতই আপনার আমার উপর রাগান্বিত যে আল্লাহ চাচ্ছেন না আমাকে সিজদা দেন। কোন পর্যায়ে চলে গেলাম তাহলে? আমি বলেন, আমি কোথায় চলে গেলাম বলেন? তাহলে আল্লাহ আমার সিজদা নিতে চাচ্ছেন না, আল্লাহ চাচ্ছেন না যে আমি তার ঘরে প্রবেশ করি। যারা নামাজ পড়ি না, আমরা যারা নামাজ পড়ি না, আল্লাহ তো বলেন না 24 ঘন্টা সিজদায় দিয়ে থাকো, বলছে? আল্লাহ বলেন? বলেন না, শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ বলছেন দৈনিক অন্তত 5টা বার 5 ওয়াক্ত নামাজ বান্দা, আর কিচ্ছু লাগবে। বছরে একবার এক রমজান, এক রোজা, আর যদি জাকাত ফরজ হয় জাকাত দিয়ে, হজ ফরজ হইলে হজ, ওটা তো হইলে যদি হয় যদির উপরে, কিন্তু নামাজটা কি বলেন? পড়তেই হবে। নামাজটা আমাকে পড়তেই হবে, নামাজটা আমাকে পড়তেই হবে। আজকালকার মানুষ, যুবকরা জানে না, হ্যাঁ মুসলমানরা জানে না ফজরের ওয়াক্ত কয়টায় হয়, ফজরের ওয়াক্ত কয়টায় হয় এটা মুসলমানরা কি জানে? আমার মসজিদে ফজরের জামাত কয়টায় দাঁড়ায় আমি জানি না। কয়জন জানে এখানে যে তার মসজিদে ফজরের জামাত কয়টায় দাঁড়ায়? কি বলেন? কয়জন বলতে পারবে যে আমার মসজিদে, আমাদের মসজিদে ফজরের জামাত এই কয়টায় দাঁড়ায়? وقال الشيطان لما قضي الأمر إن
ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক। যখন ফয়সালা হয়ে যাবে, বিচার আচার হয়ে যাবে, হিসাব কিতাব হয়ে যাবে, যেই নাফরমান বান্দা শয়তানের হুকুম মোতাবেক জীবনটারে চালাইছে, যখন শয়তান বিচার আচার হওয়ার পরে মাথা নিচু করে জাহান্নামের দিকে রওনা হবে, ওয়াকাল শাইতান লাম্মা কুদিয়াল আমর ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম। নাফরমান শয়তানকে দেখে জিজ্ঞেস করবে, শয়তান কই যাও তুমি আমাদেরকে রাইখা? সারাটা জীবন তো তোমার কথা মতো চলছি, তুমি যেদিক বলছো সেদিকে গেছি, যেদিক হুকুম করছো ছুটে গেছি, আজকে আমাদেরকে জাহান্নামের আগুনে ফেলাইয়া কই যাও তুমি? শয়তান কি বলবে জানেন? ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক। আল্লাহর বান্দা জাহান্নামী, আল্লাহ যেটা বলছিলেন সেইটাই সত্য। আল্লাহ যেটা বলছিলেন সেটাই সত্য। ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক। আল্লাহর ওয়াদাই সত্য ছিল। ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম। আমিও তোমাদের সাথে ওয়াদা করছিলাম যে বাঁচাইয়া দেব তোমারে। ওয়া ফাআখলাফতুকুম। আমি আমার ওয়াদা খেলাফ করলাম, ভাঙিয়ে দিলাম, পারলাম না। আমি কি করতে? তোমাকে বাঁচাইতে। ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম। ওয়াদা তো করছিলাম কিন্তু পারলাম না তো রাখতে। সেদিন এই কথা বলে কোনো লাভ হবে? কি বলেন? সেদিন যদি শয়তান কয় যে বুঝলাম তো পারমু তোমারে বাঁচাইতে, কিন্তু পারলাম না তো। ওমা কানা লি আলাইকুম মিন সুলতান। শয়তান নিজের ব্যর্থতাও মানবে, আবার আরেক দিকে আমার উপরে দোষ চাপাইয়া দেবে। ওমা কানা লি আলাইকুম মিন সুলতানিন ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি। আরে নাফরমান বান্দা, আরে আল্লাহর নেমো খারাপ বান্দা, আমি তো কোনোদিন তোর শরীরের উপরে উঠে বসি নাই, তোর শরীরের সাথে তো আমি কোনোদিন জোর জবরদস্তি করি নাই। ওমা কানা লি আলাইকুম মিন সুলতান। এমন তো হয় নাই ফজরের সময় তুই ওটা মসজিদে রওনা করছো, আমি আইসা তোর গায়ের উপরে উঠে বসছি, এমন হয়েছে কোনোদিন? এমন তো কোনোদিন হয় নাই। ফজরের আজান হয়েছিল, আজানের আওয়াজও তোমার কানে আসছিল, আমি খালি আইসা তোমার মাথায় একটু চুলকানি দিছিলাম আর খাতাটা একটু টাইনে দিছিলাম যে অনেক সময় আছে সামনে, নামাজ পড়তে পারবা। তুমি ঘুমায় পড়ছো, আমি তো তোমার গায়ের উপরে উঠে বসি নাই। না, মসজিদে যাইতে পারবা না, তোমার সাথে বলা বলি জোরাজোরিতে যাই নাই, যে এত শক্তি আমার ছিল যে আমার শক্তিরে তুমি ধাক্কায় ফালাই দিয়ে মসজিদে যাবা, এমন তো হয় নাই কখনো। যদি এমন হয়তো যে আমি তোমার শরীরের উপর চাইপে উঠে বসতাম, তাহলে কথা ছিল আল্লাহর কাছে আজকে বলতে পারতো আল্লাহ শয়তানের সাথে শক্তি দিতে পারি নাই, কিন্তু আমি তো তোমার শরীরের উপরে বসি নাই। আমি তো কি করছিলাম? একটু কম্বলটা টাইনে দিছিলাম আর তোমারে বলছিলাম যে অনেক সময় আছে জীবনে, নামাজ অনেক পড়তে পারবা, তুমি ঘুমায় পড়ছো বাস। ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি। আমি শুধুমাত্র দাওয়াত দিছিলাম, আমি খালি ডাক দিছিলাম, নামাজ হইতেছিল, আজানের আওয়াজ তোমার কানে আসছে, নামাজ ইকামত দাঁড়ায় গেছে, নামাজও হইতেছে, কিন্তু আমি বলছিলাম কি তোমাকে দোকানে টিভি চলতেছে, এই সিনেমাটা এতটুকু মিস হয়ে গেলে, এই খেলাটা এতটুকু মিস হয়ে গেলে, এইটা আর পাবা না, নামাজ অনেক পড়তে পারো, নামাজ অনেক পড়তে পারবা, কিন্তু এইটু মিস হয়ে গেলে আর তুমি এইটু আমি খালি তোমার বুঝাই দিছিলাম। তুমি বসে রয়েছো, নামাজ পড়ো নাই, এটা কি আমার দোষ? এটা তো আমার দোষ না। ওমা কানা লি আলাইকুম মিন সুলতান ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি। আমি শুধু ইশারা করতাম, তুমি সব ফেলে দৌড় দিতা সেখানে, এটা আমার কি করার এখানে? ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম। অতএব হে নাফরমান বান্দা, আজকে আমাকে তুমি দোষারোপ করো না, তোমার কর্মের জন্য তুমি নিজেকে নিজে দোষারোপ করতে। কে বলবে? কে বলবে? সেই বিপদের মুহূর্তে শয়তানও কি পৃষ্ঠ প্রদর্শন করবে আর বলবে নিজের দোষে নিজে পড়ছো, নিজের দোষে নিজে জাহান্নামে গেছো, এখানে আমার কিচ্ছু করার। ওই মুহূর্তে যখন শয়তানও নিরাশ করে দিবে, এরপরে আর কোথায় যাবো বলে? দলে দলে জাহান্নামের আগুনে ফেলা হবে আমাদের। এত ওয়াজ নসিহত, এত মাহফিল, এত বয়ান, এত কিছু আসে, এরপরও আমরা সতর্ক কেন হই না? কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। যখন জাহান্নামে আমাদেরকে ফেলা হবে, যখন জাহান্নামীদেরকে জাহান্নামে ফেলা হবে, জাহান্নামীরা আমরা আফসোস করতে থাকবো, চিৎকার করতে থাকবো, হায় কি করলাম জীবনে, আয় কি করলাম জীবনে, হায় রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ সবই তো দেখলাম, আল্লাহ সবই তো শুনলাম, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান। আল্লাহ একটাবার ফেরত দেন না, একটাবার দুনিয়ায় ফেরত যাওয়ার সুযোগ দেন না। আল্লাহ সব দেখছি, আজকে দুনিয়ায় তো বলতাম সব ভোগবান,
কবর টবর কি আবার, কেমনে আবার আল্লাহ মাটির দিয়ে উঠাইবে? আল্লাহ যে আমাদেরকে পুনরায় মাটির থেকে উঠাবেন, হিসাব কিতাবের জন্য দাঁড় করাবেন, এ ব্যাপারে কারো কোনো সন্দেহ আছে? আছে? কি বলেন? যে আল্লাহ ওই মাটি থেকে বানাইছেন, সেই আল্লাহ আবার মাটির থেকে উঠাইতে পারবেন না? ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন। আল্লাহ বলেন যে বান্দা, তুই যদি অস্বীকার করো, তোর মনে যদি আমার দ্বিতীয়বার উঠানো নিয়ে সন্দেহ হয়, তাহলে বান্দা তুই একটু খেয়াল কর তোরে আমি কি দিয়ে বানাইছি। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, ছোট্ট একটু মাটির কিছু অংশ দ্বারা আমি তোকে বানাইছি। মিন তিন, মাটির বিচ্ছিন্ন কিছু মাটির কিছু অংশ দ্বারা আমি তোকে বানাইছি। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন, অতঃপর সেই মাটি দিয়ে আমি এক ফোঁটা বীর্য রূপে সৃষ্টি করেছি। এক ফোঁটা বীর্য রূপে আমি তোকে সৃষ্টি করেছি। সুম্মা খালাকনান নুতফাতা আলাকা, অতঃপর সেই বীর্য ফোঁটাকে আমি একটা ছোট্ট জমাট বাঁধা এক রক্ত টুকরায় পরিণত করেছি। জমাট বাঁধা রক্ত দেখছেন না? কুরবানির দিন গরু জবাই দেওয়ার পরে ওইখানে রক্ত থাকে না জমাট হওয়া, সেইটাকে বলে কি? আলাকা। আলাকা ফাখালাকনাল আলাকাতা মুদগা, অতঃপর সেই রক্তপিণ্ড থেকে, সেই রক্তের দলা থেকে আমি একটা গোশত পিণ্ড তৈরি করেছি, একটা গোশতের দলা তৈরি করেছি। ফাখালাকনাল মুদগাতা ইযামান, অতঃপর সেই গোশতের মধ্যে সুন্দরভাবে হাড্ডি সৃষ্টি করে দিয়েছি। ফাকাসাউনাল ইযামা লাহমা, অতঃপর সেই হাড্ডির উপরে আবার সুন্দর করে গোশতের প্রলেপ দিয়ে দিয়েছি। সুম্মা আনশানাহু খালকান আখার, অতঃপর সুন্দর এক সৃষ্টিরূপে তোমাকে আমি গঠন করেছি। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, কতই না উত্তম সৃষ্টিকারী ওই মালিক। এতটুকু পর্যন্ত কারো কোনো সন্দেহ আছে? কি বলেন? এতটুকু পর্যন্ত কারো কোনো সন্দেহ আছে? সৃষ্টি নিয়ে থাকার কথা, যেহেতু সবকিছু চোখের সামনে আমাদের, অতএব সন্দেহ থাকার কথা কি না। এর পরের আয়াতে আল্লাহ বলতেছেন, সুম্মা ইন্নাকুম বাদা যালিকা লামাইয়িতুন, আমি তোমাদেরকে বানাইলাম, সুন্দর এক দেহ অবয়ব গঠন করলাম। সুম্মা ইন্নাকুম বাদা যালিকা লামাইয়িতুন, বান্দারে আমার তুমি জেনে রাখো, অতঃপর কোনো একদিন তোমাকে আবার মাইয়াত হতে হবে, তোমাকে আবার মৃত্যুবরণ করতে হবে। সুম্মা ইন্নাকুম বাদা যালিকা লামাইয়িতুন, তোমাকে আবার কোনো একদিন কি করতে হবে? মৃত্যুবরণ করতে হবে। এর পরের আয়াতে বলেন, সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবাসুন, অতঃপর বান্দা কিয়ামত নামক কোনো একদিনে আবার তোমাকে আমি ওই মাটি থেকেই দাঁড় করাবো। তাহলে যেহেতু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই দুই আয়াত নিয়ে কোনো সন্দেহ আছে? বোঝেন নাই কথা? ওই মাটি থেকে সৃষ্টি থেকে শুরু করে, মাটি থেকে বীর্য, বীর্য থেকে রক্ত, রক্ত থেকে গোশত, গোশতর মধ্যে হাড্ডি, হাড্ডির উপরে গোশতের প্রলেপ, এরপরে দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়া, এরপরে সুন্দর এক গঠন দিয়ে আল্লাহ তাআলা বড় বানিয়েছেন, এরপরে আবার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে, মৃত্যুবরণ করতে হবে। এই পর্যন্ত তো চোখের সামনে, নাকি? কি বলেন? অবিশ্বাস করার কোনো সুরাত নাই। কিন্তু এর পরের অংশে যত সমস্যা আমাদের, এই পরের অংশকে বিশ্বাস করতে যত সমস্যা, সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবাসুন, অতঃপর কোনো একদিন কিয়ামতের ময়দানে তোমাদেরকে দাঁড় করানো হবে, এই কথাকে আমরা বিশ্বাস করতে পারি, এই কথার উপরে ইয়াকিন আনতে পারি না। এই কথার উপরে যদি বিশ্বাস চলেই আসতো, তাহলে কোন মানুষ আল্লাহর নাফরমানি করতে পারতো? কি বলেন? কোন মানুষ আল্লাহর অবাধ্য হইতে পারতাম আমরা? যদি কিয়ামতের দিন আবার আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এই বিশ্বাস যদি আমার দিলের মধ্যে বসে যায়, এই ইয়াকিন যদি আমার দিলের মধ্যে বসে যায়, তাহলে আমি কোনো দিনও কি আল্লাহর নাফরমানি করতে পারতাম? সম্ভব ছিল বলেন? আল্লাহ আমাদের সবাইকে মৃত্যুর আগে সতর্ক হওয়ার তৌফিক দান করেন। রাত অনেক হয়ে গেছে, আর দীর্ঘ হবে না। মৃত্যুর আগে যদি কেউ হিসাব কিতাব লাগাইতে পারি, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার হিসাব কিতাব আরেকজন করার আগে তুমি একটু নিজে নিজে হিসাবটা লাগাও। তোমার হিসাব কিতাব যখন আরেকজন করবে, তার আগে তুমি কি করো বলেন? তোমার হিসাব কিতাব একটু নিজেরটা নিজে করে দেখো, তাহলে চূড়ান্ত হিসাব সহজ হবে।
আর যদি বিনা হিসাবে যদি আসো, যদি আগে রাফ না করেই মূল পরীক্ষার কেন্দ্রে আসো, তাহলে কিন্তু হিসাব কিতাব কি হয়ে যাবে বলেন? কঠিন হয়ে যাবে। একটু রাফ করে এসো, রাফ যদি রাফ করে এসো তাহলে কি একটু সহজ হবে চূড়ান্ত হিসাব, নাই তো কি কঠিন হয়ে যাবে। মৃত্যুর আগে, মরার আগে একটু মরার ভান ধরতে, মরার আগে যদি একটু মরার ভান ধরতে পারি, মরার আগে যদি একটু মরার ভান ধরতে পারি, তাহলেই মুক্তি। এছাড়া মুক্তির কোনো বিকল্প রাস্তা। ওই ময়নার ঘটনা আপনারা শোনেন নাই? এই মালিকের এক ময়না ছিল। কি ছিল? খাঁচার মধ্যে এক ময়না পাখি আটকায় রাখছিল। জানেন তো আপনারা ঘটনা? ওই মালিক শিকারে বের হইতেছে, একদিন শিকারে যাচ্ছে, পাখি শিকার করতে যাচ্ছে জঙ্গলে। ময়নার কাছে জিজ্ঞেস করলো, যে ময়না আমি কই? আমি একটু জঙ্গলে শিকার করতে যাইতেছি, তোর লাগবে টাকবে কিছু? বলে যে মালিক কিছু তো লাগবে না, তবে আমার জাতি ভাই যারা আছে তাদের কাছে আমার একটু সালাম জানেন যে তোমাদের এক সাথী আমার কাছে খাঁচায় বন্দি আছে, এটা একটু জানেন তাদের কাছে। কি কইলেন? একটু সালাম জানায়েন আর বললেন তোমাদের এক সাথী, তোমাদের এক জাতি ভাই আমার ঘরে কি আছে? আমার ঘরে খাঁচায় বন্দি আছে, এটা একটু জানায়েন তাদের কাছে। ঠিক আছে ময়না, এটা আর কেমন চাওয়া তোর? ঠিক আছে বল। মালিক গেছে জঙ্গলে, শিকার করতে গেছে। শিকার করবে এর মুহূর্তে দেখে এক ঝাঁক ময়না পাখি গাছের ডালে বসা। মালিক ময়নার ঝাঁককে ডাক দিয়ে বলল, রে ময়নার দল শোন, তোদের মতো এক ময়না আমার বাড়িতে খাঁচার মধ্যে আছে, সে তোদেরকে সালাম জানাইছে। কে তোদেরকে কি করছে? সালাম জানাইছে। তোর জাতি ভাই আমার কাছে আটকা আছে, তোদেরকে সালাম জানাইছে। সালাম জানাইতে দেরি পুরো ময়নার ঝাঁক একসাথে টস করে মাটিতে পড়ে মরে। মাটিতে পড়া মালিক আশ্চর্য হয়ে গেছে, এটা আবার কেমন ঘটনা ঘটে? কি আজীব আশ্চর্যজনক ঘটনা হইল। মালিকের মন মেজাজ খারাপ হয়ে গেল। মালিক আর শিকার টিকার ওই দিন আর করলেন না। আশ্চর্য হয়ে গেছেন এই ঘটনা দেখে। বাড়িতে গেছেন, ময়না জিজ্ঞেস করে, মালিক শিকার না করেই চলে আসলেন এত তাড়াতাড়ি? বলে যে শোন, শিকার কি আর করব, তোর জাতি ভাইদেরকে দেখলাম, তোর সালাম দিলাম, তোর সালাম পৌঁছাইলাম তাদের কাছে। কি এক বিশাল সালাম তুই জানাইলি তোর সাথীদেরকে। তোর কথা বলতে না বলতে দেখলাম সব পাখিগুলো একসাথে পড়ে মরে গেছে। এই খবর বলতে দেরি খাঁচার মধ্যে ময়নাও ঠাস করে সাথে মরে গেছে। ময়নাও কি হয়ে গেছে? মরে গেছে। মালিক তো এখন আফসোস করতেছে, চিৎকার করে, কি খবর জানাইলাম, কি সংবাদ তোকে দিলাম, তুইও বা কি সালাম জানাইলি, আর তোরেও বা কি সংবাদ দিলাম। মালিক কতক্ষণ হাই হুতাশ কান্নাকাটি কইরা আস্তে কইরা সাইরা ময়নাটা ফালাই দিছে, খাঁচাটা লইয়ে বাড়ি আসে। মালিক ময়নাটা ছাড়তে দেরি, ময়নাটা উড়াল দিয়ে গাছের ডালে উঠতে দেরি হয়। ময়নাটা সাথে সাথে উড়াল দিতে কি দেরি হয় না, সাথে সাথে উড়াল দিয়ে গাছের ডালে বসে। মালিক আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলে, ময়না ঘটনা কি বল দেখি, কি এমন কাণ্ড কারখানা? ময়না বলে, মালিক ওই সাথীরা আমাকে বলছিল, ওই সাথীরা আমাকে বুদ্ধি দিছিল যে তুই সারা জীবন এমনই থাকবি, এমন বন্দি শাস্তির মধ্যে থাকবি। যদি তুই মরার আগে একবার মরতে পারোস, তুই যদি মরার আগে একবার মরতে পারোস, তোর যদি দুনিয়ায় আমাদের মতো চলতে ফিরতে মনে চায়, তোর যদি আমাদের মতো স্বাধীনভাবে গাছের ডালে ডালে ঘুরতে মনে চায়, তাহলে মরার আগে একবার মরে দেখিস, আমাদের মতো ঘুরতে পারবে। যদি আমাদের মতো এইভাবে শান্তিতে ঘুরতে মনে চায়, ডালে ডালে উঠতে মনে চায়, তাহলে তোরা কি করতে হবে? মরার আগে একবার মরতে হবে। একবার যদি মরার আগে মরতে পারো, তাহলেই তুই একমাত্র আমাদের সাথে ঘুরতে ফিরতে পারো। মুহতারাম হাজিরিন, এই ময়না আমাদেরকে শিক্ষা দিয়ে গেল যে মরার আগে যদি একবার মরতে পারে, তাহলে কি পাওয়া যায় বলেন না? চিরমুক্তি পাওয়া যাবে ইনশাআল্লাহ। এই জন্য যারা মুরব্বী হয়ে গেছে, 60 বছরের চাইতেও যাদের বয়স বেশি হয়ে গেছে, তারা এখন বোনাসের মধ্যে আছে। কিসের মধ্যে আছি বলেন না? 60-এর পরে যাদের বয়স এখন, তারা কিসের মধ্যে আছি? বোনাসের মধ্যে আছি। বোনাস। 60 বছরেও কি একজন মানুষের সন্তুষ্টি হয় না? 60 বছরের পরেও কি আরো লাগে? আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ। আল্লাহ আশ্চর্য হয়ে যান রে বান্দা, আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ, ওই চিরস্থায়ী আখিরাতের তুলনায়, ওই চিরস্থায়ী শান্তির আখিরাতের তুলনায় আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার এই 60 বছরেই তুমি খুশি হয়ে গেল।
তাহলে আখিরাতটা বানাইলাম কার জন্য? তুমি যদি এই 60 বছরেই খুশি হয়ে যাও, আখিরাতটা কার জন্য বানাইলাম রে বান্দা? আমি বল, এই 60 বছরে এত খুশি হয়ে গেছি, এত খুশি হয়ে গেছি, আখিরাত তার দরকারই নেই আমাদের। ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। আল্লাহ বলতেছেন, বান্দা তুই তো দুনিয়ার এই 60 বছরে এত খুশি হয়ে গেলি, অথচ চিরস্থায়ী ওই আখিরাতের তুলনায় ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা ইল্লা কলিল, ইল্লা কলিল, কিছুই না ওই আখিরাতের তুলনায় এই দুনিয়াটা একেবারে কোনো হিসাবের মধ্যেই আসে না। ক্যালকুলেট করলে চিরস্থায়ী আখিরাতের তুলনায় এই 60 বছর কোনো হিসাবেই কি আসবে বলেন? এই জন্য এই কথাটা বলতেছিলাম যে মরার আগে মরার ভান ধরা, মরার আগে মরার কি করা বলেন? ভান ধরা। মরার আগে যদি মরতে পারি, হ্যাঁ, চিরবিদায় নেওয়ার আগে যদি ঘর থেকে বের হইতে পারি, যাদের ভয়ে আমি ঘর থেকে বের হইতাম না, যাদের ভয়ে আমি ঘর ছাড়া করতাম না, যে আমি ঘর থেকে বের হইলে এরা কিভাবে থাকবে? 3 দিকের জামাতের জন্য দাওয়াত দিত, হ্যাঁ, তাবলীগের জন্য কি দাওয়াত দিত, হ্যাঁ, আমি কি করতাম না? বের হইতাম না। আমাকে ছাড়া ওরা কিভাবে থাকবে? 3 দিনের মাহফিলে হোক, 3 দিনের কোনো মজলিসে হোক, ঘরের বাইরে কোনো আমলের জন্য ডাকলে আমি কি হইতাম না? রাজি হইতাম না। কেন হইতাম না? যে আমাকে ছাড়া কিভাবে থাকবে ঘর বল? আমি তো সব কিছু নাকি? কি বলেন? আমার এত দাম, এত মূল্য, আমাকে ছাড়া কিভাবে চলবে? তা একটু ময়রা দেখেন না আপনি কিভাবে চলে, একটু ময়রা দেখেন না আপনি কিভাবে চলে, একটু শ্বাসটুকু বের হোক না আপনার। দেখেন যাদের ছাড়া আপনি, যাদের ভয়ে আপনি একদিন ঘর থেকে বের হইতে পারতেন না, আপনাকে ঘরে রেখে এক রাত্র ঘুমাইতেও তারা ভয় পায়। শুধু ব্যবধানটু শ্বাসটুকু বের হয়ে গেলেই হয়েছে। আপনার আমার কোনো দাম নাই। সব দাম কিসের বলেন? বলেন না আপনারা, একটু একে শেষ করে দিচ্ছি। কিসের দাম বলেন না? সব দাম ওই শ্বাসের দাম। আপনার আমার কোনো দাম নেই, তাদের কাছে কোনো দাম নাই। সব দাম, যতক্ষণ শ্বাস আছে অনেক দাম। শ্বাসটুকু বের হয়ে যাবে, শেষ। ছেলে আর আব্বা বলে না, ছেলেও এখন বলে লাশ। কি বলে? কি বলে? ছেলে লাশ বলে, আব্বা বলে না। মেয়ে আর আব্বা বলে না, সেও বলে লাশ। স্ত্রী আর স্বামী বলে না, সেও বলে লাশ। আমার বন্ধুরা আমাকে আর আমার নাম ধরে ডাকে না, সবাই বলে লাশ কোথায়? লাশ ধরো, লাশ উঠাও, লাশ নামাও, লাশের মুখটা একটু খোলো, একটু দেখি না কি অবস্থা। কতক্ষণ সময়, কতক্ষণ বলেন ব্যবধান, অথচ আমি তাদের জন্য পুরো জীবনটাকে ব্যয় করে দিছি। আমার নামটা ধরে আমার ছেলে আর আব্বা ডাকে না, বলে যে লাশ ওইখানে রাখ। যাদের ভয়ে একটা রাত্র ঘর থেকে বের হইতে পারতাম না, তারা আমাকে 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 ঘরে রেখে এখন ঘুমাইতে ভয় পায়। তারা বলে যে ওই জায়গায় লাশ রাখা আছে। কি রাখা আছে বলেন না? কি রাখা আছে? লাশ রাখা আছে ওখানে, আর আপনি নাই, ওখানে লাশ রাখা। আপনার স্ত্রী ভয় পায় এখন আপনাকে ঘরে রেখে ঘুমাই। আপনার স্ত্রী ভয় পাইতেছে, ওইখানে লাশ আছে। আপনার ছেলে ভয় পায়, আপনার মেয়ে ভয় পায়, আপনার ছেলের বউ ভয় পায়। আপনার যেই নাতি আপনার কলিজার টুকরো সারাটা দিন কোলের মধ্যে থাকতো, সে এখন তার মায়ের কোলের মধ্যে, ওইখানে লাশ আছে। কোন সময় এসে ধরে আসে। এই জিন্দেগি, এই জিন্দেগি, এতটুকুই জিন্দেগি। শুধু শ্বাসটুকু বের হইতে দেরি, নামটা সাথে সাথে মুছে যাইতে দেরি হয় না মুহতারাম। শুধু শ্বাসটুকু বের হইতে দেরি, আমার 80 বছরের নামটা সাথে সাথে তারা মুছে দেয়। আমার বন্ধুরা বলে না আব্দুর রহমান কোথায়, আব্দুর রহিম কোথায়, আব্দুল্লাহ কোথায়, আয়সা বলে যে লাশ কোথায়, লাশ কোথায় রাখছে। আমার বন্ধুরা, আমার প্রতিবেশীরা আয়সা খোঁজে লাশ কোথায়, আমারে খোঁজে। তারা কি খোঁজে? আয়সা লাশ কোথায়, আমাকে খোঁজে না, লাশ খোঁজে। এই জন্য যাদের জন্য পুরো জীবনটাকে নিঃশেষ করে দিলাম, যাদের একটু ভালো খাওয়ার জন্য, একটু ভালো থাকার জন্য নিজেকে শেষ করে দিলাম, তারা আমার শেষ পর্যন্ত কোনো কাজে আসবে? আসবে বলেন? আসবে। বাড়ির সামনের সুন্দর জায়গাটায় আমাকে দাফন করবে না, তারা ওই জঙ্গলে কবরস্থানের মধ্যে রেখে আসবে। ওই জায়গাটা দামি জায়গা, ওখানে আমাকে তারা দাফন। অনেক জমিন করে গেছি ছেলের জন্য, ছেলে বলবে আব্বা আমার জন্য এত কুড়াই কুড়াই জমি রাখছে, আব্বার কবরটা এদিক দিয়ে একটু 5 হাত, এদিক দিয়ে একটু 7 হাত পারে। বলবে? কি বলেন? বলে টুনি লইয়া আসে মাপতে, কতটুকু না দিলেই না।
এসে কি করে শরীর মাপা শুরু করে, ফিতা নিয়ে আসে আর টুনি নিয়ে আসে, যে কতটুকু না দিলেই না, বেশি 1 ইঞ্চি জায়গাও দেওয়া যাবে না, যতটুকু শরীর ততটুকুই দিতে হবে, একটুকু জায়গাও আপনাকে বেশি। কিন্তু অথচ কার জন্য কি করলেন পুরো জীবনটা? এই জন্য ধোঁকা থেকে বাঁচবেন তো ইনশাআল্লাহ? আপনারা নিয়ত করছেন তো ইনশাআল্লাহ? নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? নামাজ নামাজ নামাজ, আসসালাহ। আল্লাহ রাসূলের জীবনের সর্বশেষ আকুতি ছিল আসসালাহ আসসালাহ। আমি বলছি আপনাদেরকে, আগেই বলেছি, রাসূলের সামনে কোন মুখ নিয়ে যাব, এই রাসূলের জন্য বিন্দু মাত্র কিছু করি না। আল্লাহ আমাদের সবাইকে মরার আগে মরার ভান ধরার তৌফিক দান করেন, আল্লাহর সন্তুষ্টি নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহর যদি সন্তুষ্টি না থাকে তাহলে তো ওই ছাগলের মতো আমাদের হবে, অবস্থা হবে। যেই ছাগল বলি না আমরা, ছাগলের খামি দেয়, আমাদের ভাষায় বলে না ছাগল্লা খামি, ছাগল্লা খামি বলে না, কি বলেন? ছাগল্লা খামি। মৃত্যু তো আসবে, মৃত্যু তো 2 রকম, একটা মৃত্যু হলো সুন্দর মৃত্যু, অভ্যর্থনার সাথে মৃত্যু, জান্নাতের সুসংবাদ দিয়ে মৃত্যুবরণ করা, আল্লাহর দিকে নিয়ে যাওয়া। আর একটা মৃত্যু হলো যে ছাগলের মতো খামি দাও। আরেকটু সময়, আরেকটু সময় কি আল্লাহ, আরেকটু সময়। নুজিব দাওয়াতাক ওয়া নাত্তাবি'আর রাসূল রব্বানা আখিরনা ইলা আজালিন করিব। নুজিব দাওয়াতাক ওয়া নাত্তাবি'আর রাসূল, যখন মৃত্যু চোখের সামনে দেখে, যখন মালাকুল মউত যখন চোখের সামনে চলে আসে, বলে রব্বানা আখিরনা ইলা আজালিন করিব, আল্লাহ আরেকটু সময় দেন। কখন বলে? বলেন না শেষ, কখন বলে? কখন বলে? মালাকুল মউতের সাথে যখন চোখাচোখি হয়ে যায়, তখন সেও বুঝতে পারে যে আর কোনো রাস্তা নাই, আর কোনো পালানোর পথ নাই। মালাকুল মউত যখন আসে জান কবজ করার জন্য, তখন বান্দা বলে রব্বানা আখিরনা, আল্লাহ আরেকটু দেরি করেন না, আল্লাহ আরেকটু সময় দেন না। নুজিব দাওয়াতাক, আপনার দাওয়াত কবুল করে নিব, যেভাবে বলছেন সেইভাবে চলবো, একটু সময় দিন। ওয়া নাত্তাবি'আর রাসূল, রাসূলের সম্পূর্ণ ইত্তেবা করে আবার ফিরে আসবে। আল্লাহ বলে আল আনা ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। ফিরআউনকে আল্লাহ তাআলা বলছিলেন, ফিরআউনও কিন্তু ঈমান আনছিল, জানেন আপনারা? কথা শেষ হয় না, কথায় কথা। ফিরআউন ঈমান আনছিল, আপনারা জানেন? হ্যাঁ, ঈমান ফিরআউনও আনছিল। ফিরআউনও কি, ফিরআউন যখন মূসা আলাইহিস সালাম যখন রাস্তা পাড়ি দিয়ে আল্লাহর কুদরতে, রাস্তা পাড়ি দিয়ে, আপনারা ঘটনা শুনছেন না? মূসা আলাইহিস সালাম রাস্তা পাড়ি দিয়ে যখন চলে যাচ্ছেন, ফিরআউন দলবল নিয়ে কি নেমে গেছে এর মধ্যে কি মনে করছে রাস্তা তো হয়ে গেছে, মূসারে তো ধরবই। তো যখন যাওয়ার পরে মাঝ নদীতে যখন একেবারে নিমজ্জিত হয়ে যায় বা একেবারে পানি খাইতে হাবুডুবু খাইতেছে, যখন ফিরআউন চিৎকার দিয়ে বলতেছে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি ওই মালিকের উপরে, ওই ইলাহির উপরে ঈমান আনলাম, ওই রবের উপর ঈমান আনলাম, আল্লাযী আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। মূসা আলাইহিস সালামের উম্মতকে বনি ইসরাঈল বলা হয়। আমি সেই রবের উপরে ঈমান আনলাম, যেই রবের উপরে ঈমান এনেছে কারা? বনি ইসরাঈল। ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি কি হয়ে গেলাম? মুসলমান হয়ে গেলাম। কখন বলে? কখন বলছিল? যখন দেখে যে পানির ঢোক গিল্লা আর কুলাইতে পারে না, তখন কি বলে? আমানতু, আমি ঈমান আনলাম, আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমান, আমি আত্মসমর্পণ করলাম। আল্লাহ জবাবে বলেন আল আনা, এখন তুমি ইসলাম গ্রহণ করো, আল আনা, এখন তুমি ঈমান আনো, ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। ফিরআউন এমন কোনো আকাম ছিল না যেই আকামের ওস্তাদ তুমি চালালা, এমন কোনো অন্যায় ছিল না, এমন কোনো ফাসাদ ছিল না যেই ফাসাদের গুরু তুমি ছিলে না, যেই ফাসাদের শুরু তুমি ছিলে না, যেই ফাসাদের প্রথম তুমি ছিলে না, এমন কোনো বিষয় ছিল না। আল আনা ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, সমস্ত অন্যায় করছো, পুরো জমিনটায় ফিতনা ফাসাদ লাগায় রাখছো, আর এখন আসছে ঈমান আল্লাহ। তোমার এই ঈমান কবুল করা, আমাদেরও সেই একই অবস্থা হইতে পারে অনেকের। সারাটা জীবন আল্লাহর নাফরমানি করতে করতে যখন মৃত্যু চোখের সামনে চলে আসবে, বলবো রব্বানা আখিরনা ইলা আজালিন করিব, আল্লাহ আরেকটু সময় দেন, ভালো হয়ে যাব, আরেকটু সময় দেন, কি হয়ে যাব বলেন? ভালো হয়ে যাব। আল্লাহ বলবে কি এখন ভালো হবা, অথচ ভালো হওয়ার জন্য যত সময়ের দরকার ছিল, ভালো হওয়ার জন্য যতটুকু
যতটুকু সময়ের দরকার ছিল, জান্নাত লাভ করার জন্য যতটুকু সুযোগ সুবিধার দরকার ছিল, সব তোমাকে আমি দিয়েছিলাম। আল্লাহ দেন নাই? কি বলেন, আল্লাহ দিয়েছেন না? ওই কঠিন কিয়ামতের কথা আল্লাহ আমাদেরকে শুনান নাই? শুনাইছেন না? কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাদির। যখন আফসোস করতে থাকবো জাহান্নামে প্রবেশ করার সময়, জাহান্নামের দারোয়ান জিজ্ঞেস করবেন, আলাম ইয়াতিকুম নাদির। কি আশ্চর্য বিষয়, এত হাই হুতাশ করতেছে কেন, এত চেঁচামেচি কেন করতেছো? আলাম ইয়াতিকুম নাদির, তোমাদের কাছে কি কোনো নবী পৌঁছায় নাই? কি বলেন, তোমাদের কাছে কোনো রাসূল যান নাই? কোরআন তোমাদের কাছে পৌঁছে নাই? পাড়া মহল্লায়, জুমার মসজিদে, ময়দানে, বয়ানে তোমাদেরকে কি আজকের এই দিন সম্পর্কে সতর্ক করা হয় নাই? ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। জাহান্নামীরা বলবে, হ্যাঁ দারওয়ান শোনো, হ্যাঁ মালিক শোনো, আমাদের কাছে তো সতর্ককারী এসেছিল। ক্বাদ জাআনা নাযীর, আমাদের কাছে আল্লাহর রাসূল এসেছিল, আমাদের কাছে কোরআন এসেছিল, আমাদের কাছে নবীদের ওয়ারিস উলামায়ে কেরাম এসেছিল। তারা লিকা ইয়াউমিকুম হাদা, আজকের এই দিন সম্পর্কে আমাদেরকে সতর্ক করেছিল, আজকের এই দিন সম্পর্কে আমাদেরকে জাগিয়ে তুলেছিল। ক্বালু বালা ওয়ালা লিকা ফাকাদ্দাবনা ওয়া কুল্লা মা নাযালাল্লাহু মিন শাই ফাকাদ্দাবনা। আমরা তাদেরকে মিথ্যাবাদী সাব্যস্ত করতাম। কি করতাম? বলতাম যে তোমরা মৌলবীরা বেশি বোঝো। মৌলবীরা কি বোঝো? বেশি বোঝো। আল্লাহ কি কইছে না এগুলো? বলে না? ধর্ম ব্যবসা করে উলামায়ে কেরামদেরকে কি বলে? কি বলে? ফাকাদ্দাবনা, সেদিন স্বীকার করবে। আজকে যারা বলে উলামায়ে কেরাম হ্যাঁ ধর্মে ব্যবসা করে, তারা সেদিন কি করবে? স্বীকার করবে। আল্লাহ বলছেন ফাকাদ্দাবনা, আমরা তাদেরকে মিথ্যাবাদী সাব্যস্ত করতাম, ধর্ম ব্যবসায়ী বলতাম। ওয়া কুল্লা মা নাযালাল্লাহু মিন শাই, আর বলতাম এগুলো আল্লাহর পক্ষ থেকে কিছু আসে নাই, এগুলো তোমাদের কেচ্চা কাহিনী মাত্র। ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। এবার বলতাম যে তোমরা তো আসলেই ভুলের মধ্যে আছো, তোমরা তো ভুলের মধ্যে আছো। কত শান শৌকতের সাথে আমরা আছি, কত ভালো খাইয়ে দিয়ে আছি, আর তোমরাই বয়ান করো আর কি করো, মসজিদে মসজিদে ঘোরো আর কি করো, ভুলের মধ্যে আছো তোমরা। ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু, এরপরে আফসোস করে বলবে, এরপরে আফসোস করে বলবে ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু, হায় যদি সেদিন, হায় যদি সেদিন তাদের কথাগুলো শুনতাম। নাসমাউ, যদি তাদের কথাগুলো শুনতাম, আও নাকিলু, মাথার মধ্যে ঢুকাইতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, আজকে আমাদের এই জাহান্নামে প্রবেশ করা লাগতো না। কখন বলবে? যখন জাহান্নামে প্রবেশ করবে তখন। কখন বলেন? যখন জাহান্নামে প্রবেশ করবে তখন বলবে লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। হায় সেদিন যদি উলামায়ে কেরামের কথা শুনতাম, সেদিন যদি সতর্ক হইতাম, সেদিন যদি মাথার মধ্যে একটু ঢুকাইতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, আজকে এই জাহান্নামের ফয়সালা আমার ব্যাপারে হইতো না। আল্লাহ আমাদের সবাইকে জাহান্নাম থেকে বাঁচার তৌফিক দান করে। আল্লাহ আমাদের সবাইকে মৃত্যুর পূর্বে মৃত্যুর ভান ধরার তৌফিক দান করেন। আরেকজন আমার হিসাব করার আগে নিজের হিসাব নিজে করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সবাইকে সতর্ক হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।